ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাচ্ছে সবাই, শুধু আমি যাচ্ছি না। তখন মা বলল, এই তোর কি হলো, তুই যাবি না? না আমি যাব না। কেন? এমনি তোমরা যাও, আমি গিয়ে কি করব। এরপর সবাই চলে গেল, ওরা যাচ্ছে। এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। ইতিমধ্যে জেনে গেছেন আমি শিশির, বাবা মায়ের আদরের ছোট সন্তান। আমার দুই বোন সবার বড়, আর ভাইয়া আমার বড়। গল্পে ফেরা যাক। মেয়ের বাড়িতে চলে গেল, সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। মেয়ে দেখে মা বাবা সবার পছন্দ হয়েছে, এজন্য ভাইয়াকে ও আমার হবু ভাবিকে কথা বলার জন্য আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হলো। দুজনে চুপ করে আছে, কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ভাবি সালাম দিল আর বলল, আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনি কিছু বলার আছে? না, তেমন কিছু বলার নেই। আমাকে আপনার জীবন সঙ্গিনী করতে কি কোনো আপত্তি আছে? না, আমার আপনাকে পছন্দ হয়েছে। আপনার কি আর কোনো ভাই নেই? সব বোন এসেছে দেখছি। আছে, কিন্তু সে আসেনি। ও, কিন্তু কেন? আপনার বিয়েতে কি সে খুশি নেই? আরে না, সে খুশি না থাকলে তো আমি বিয়েতে রাজি হতাম না। এইভাবে তারা অনেকক্ষণ কথা বলার পর বেরিয়ে এলো। সবার মতামত নিয়ে বিয়ের দিন তারিখ পাকা করা হলো। 2 সপ্তাহ পর বিয়ে। সবাই মেয়ের বাড়ি থেকে চলে এলো। আমি বিকালে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। তখন আমার বন্ধু রিয়াদ বলল, কিরে, তোর ভাবি দেখতে কেমন? জানি না। কেন? আরে আমি তো দেখতেই যাইনি। কেন? আমার এসব ভালো লাগে না, বাকিদের পছন্দ হলেই হলো। আচ্ছা, তোর কেমন ভাবি চায়? আমার মায়ের মতো হবে, আমার বড় বোনের মতো আমাকে আদর করবে, আমার সব রকম ভালো মন্দ দেখবে। এক কথায় আমার বেস্ট ফ্রেন্ড। এরকম ভাবি পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। আমি পাবো। বন্ধুদের সাথে আড্ডা দিতে বাসায় চলে গেলাম। রাত অনেক হলো, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গেলাম, একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তখন মা বলল, তুই এসেছিস? হুম। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হ। কেন, কি হয়েছে? তোর ভাইয়ের বিয়ের বাজার করতে যেতে হবে তো। ওই দিক থেকে তোর ভাবি আর তার বোন নীলা আসবে। আমি যাব না। কেন? আমার এইগুলা ভালো লাগে না, তোমরা যাও। তোর জন্য কি কিছু নিবি না? কি নিব? তখন ভাইয়া বলল, তুই চল আমাদের সাথে। আমি যাব না, তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে এসো। এরপর সবাই চলে গেল শপিং করতে। অনেকক্ষণ ধরে শপিং করছে সবাই। এদের শপিং তো এরকমই। শপিং করা শেষ, তখনই ভাইয়া বলল, মা, শিশিরের জন্য কি নিব বুঝতে পারছি না। তখন ভাবির বোন নীলা বলল, জামাইবাবু, শিশির আবার কে? আমার ভাই। কই, ওনাকে তো দেখিনি আমাদের বাড়িতে। আসলে সে এমনি যায়নি। তখন ভাবি বলল, ও, তার জন্য ভালো দেখে শার্ট নাও। তখন নীলা বলে উঠল, জামাইবাবু, আপনি আমাকে বলুন আপনার ভাই দেখতে কেমন, তাহলে আমি ওনার জন্য পছন্দ মতো কাপড় দেখিয়ে দিতে পারি। আমার ভাই তো সিনেমার হিরোদের মতো দেখতে, মাশাআল্লাহ। বেশি বলে নজর লাগতে পারে। অতিরিক্ত লম্বাও না, আবার ছোটও না। এক কথায় মিস্টার পারফেক্ট। ও তাই বুঝি। শালিকা, এই নাও। একটা নীল রঙের পাঞ্জাবি দিয়ে। এটা? এক কথায় পারফেক্ট লাগবে। এরপর আরো কিছু জিনিসপত্র দিয়ে সবাই চলে এলো। আমার রুমে এসে ভাইয়া পাঞ্জাবিটা দিল। আরে ভাইয়া, তোমার পছন্দের তো জবাব নেই। আরে, এটা আমি পছন্দ করিনি। তাহলে কে করেছে? নীলা। এই নীলাটা আবার কে? তোর হবু ভাবির ছোট বোন। এরপর ভাইয়া চলে গেল। এইভাবে বিয়ের বিভিন্ন কাজ করতে করতে বাকি দিনগুলো কেটে গেল। আজ বিয়ে, সবাই কনের বাড়িতে চলে গেলাম, কারণ বিয়ে হচ্ছে সেখানে। সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি ভাবলাম এই সুযোগে ভাবিকে একটু দেখে আসি। আস্তে আস্তে ভিতরে গেলাম, দেখছি ভাবি একটা রুমে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, বউ সেজে আছে। তাই আমার চিনতে সমস্যা হয়নি। আমি সেদিকে যাব, ঠিক তখন একটা মেয়ে আমার পথ আটকে দাঁড়িয়েছে। মেয়েটি আর কেউ নয়, সেটি হলো নীলা। কিন্তু সমস্যা, আমরা কেউ কাউকে চিনি না। কে আপনি? এখানে কি চান? না মানে ভাবিকে একটু দেখবো। যার ভাবি সেই দেখতে আসেনি, আপনি কে হে? নীলার কথা শুনে বুঝতে পেরেছি সে আমার কথাই বলছে। কি হলো, চুপ করে আছেন কেন? কে আপনি? আমি শিশিরের বন্ধু রিয়াদ। নীলা হঠাৎ আমার দিকে তাকিয়ে ভাবে পাঞ্জাবিটা দেখে মনে মনে বলছে, আরে, এটা তো আমি জামাইবাবুর ভাই শিশিরের জন্য পছন্দ করে দিয়েছিলাম, তাহলে এটা ওর কাছে কেন? কি ভাবছেন? আপনি কে? আমি নীলা, আপনার ভাবির ছোট বোন। ও, আমার একটু যেন উল্টো লাগছে। যেমন? আগে বলো, এই পাঞ্জাবিটা কার? আমার তখনই মনে পড়লো যে ভাইয়া বলেছিল পাঞ্জাবিটা নীলা পছন্দ করে দিয়েছিল। এটা আমার। আমি আর শিশির সবসময় একই রকম কাপড় নিয়ে থাকি। ও, কিন্তু শিশির কোথায়? সে আসেনি? এসেছে, হয়তো বাইরে আছে। ওকে, আপনি যান, আপনার ভাবিকে দেখে আসুন। আমি ভাবিকে দেখতে গেলাম। আমাকে দেখে ভাবির বান্ধবীরা সবাই চলে গেল। আমি ভিতরে গিয়ে ভাবিকে সালাম দিলাম। তখন ভাবি বলল, তুমি বুঝি শিশির? হ্যাঁ ভাবি। আমি তো অবাক, নীলা চিনতে পারিনি, কিন্তু ভাবি ঠিকই জেনেছে। নীলা তোমাকে কি বললো? আমাকে খুঁজতেছে, কিন্তু চিনতে পারিনি। তাই নাকি? ভাবি, আপনার বোনকে বোকা বানিয়ে দিয়েছি। এরপর আরো কিছুক্ষণ কথা বললাম।
কথা বলে মনে হলো আমি যেমন ভাবে চেয়েছি ঠিক সেরকম ভাবেই পেয়েছি। এক কথায় আমার বড় বোনের মতো। একটু পর আমি চলে গেলাম। অন্যদিকে নীলা চারদিকে তাকিয়ে দেখছে আমাকে দেখা যায় কিনা। তখনই দেখলো নীলা আমার বন্ধু রিয়াদ কয়েকজন লোক খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। তখনই নীলা মনে করলো ওইটাই আমি, তাই আর দেরি না করে সোজা চলে গেল। এই যে মিস্টার শিশির। রিয়াদ একটু অবাক হলো। তখনই আমি আড়াল থেকে রিয়াদকে চোখ মেরে দিলাম। রিয়াদ বুঝে গেছে। তখন নীলা রিয়াদকে বলল, চুপ করে আছেন কেন? আপনি কি হে? আপনার ভাইয়া তো বলেছিল সিনেমার হিরো, এই আপনি হিরো? আপনার বন্ধু রিয়াদ তো দেখতে একদম হিরোর মতো। ও তাই নাকি? আপনি রিয়াদকে দেখেছেন? তুই তো বেটি 1 নম্বরের বোকা, মানুষ না চিনে লাফাচ্ছিস। কিছু বললেন? না তো। তারা কথা বলছে। তখনই আমার বাবা এসে রিয়াদকে বলল, এই রিয়া, তুই এখানে? আর শিশির কোথায়? ওকে দেখছি না যে। বাবার কথা শুনে রিয়াদ বোকা হয়ে গেল। বাবা, রিয়াদ তো ওইদিকে। আরে রিয়া, তুই পাগলের মতো কথা বলছিস। আমি তোর আঙ্কেল, আর তুই আমাকে বাবা বলছিস, ব্যাপার কি? তখন নীলা আব্বুকে বলল, ও কিছু না আঙ্কেল, আপনি যান, আমি শিশিরকে খুঁজে দিচ্ছি। ওকে মা। এরপর বাবা চলে গেল। আর নীলা বলল, তো মিস্টার শিশির, সরি রিয়াদ, এতক্ষণ তো ভালোই অভিনয় করেছেন। আপনি রিয়াদ হলে শিশির কোনটা? সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আপনি প্রথমে যাকে রিয়াদ মনে করেছিলেন সেই হলো শিশির। ও তাই নাকি? একটু পর আমার সাথে আবার দেখা হলো নীলার। ও আপনি শিশিরকে পেয়েছেন? পেয়েছি, কথাও বলেছি। ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো। ভালো তো কিছুই হয়নি, এবার হবে। মানে? মানেটা পরে বলবো। এই বলে আমার কাছে আসছে। আমি পিছে ঘুরে দিলাম দৌড়। আসলে নীলা আমাকে এইভাবে দেখতে চাওয়ার কারণ হলো ভাইয়া যে বলেছিল আমি দেখতে হিরোর মতো, সেই জন্য নীলার এমন করলো। এরা একটু ওইরকম কিউট পোলা দেখলেই লাইন মারতে চেষ্টা করে। এরপর বিয়েটা হয়ে গেল। সবাই যার যার মতো চলে গেল। আমরাও ভাবিকে নিয়ে চলে এসেছি, সাথে নীলাও এসছে। বিয়ে শেষে সবাই যার যার মতো রুমে চলে গেল। আমি ঘুমানোর সময় দরজা লক করে না, কেননা বাড়ির ছোট ছেলে, বাড়ির সব ধরনের কাজে আমাকে আগে যেতে হয়, কারণ বাবা ভাইয়া তো বাইরে থাকে। সকালে যে দরজা নক করেছে, ভাবতেছি কি হতে পারে এত সকালে। বাড়ির সবাই তো জানে আমি দরজা লক করি না। সেক্ষেত্রে বাড়ির কেউ হলে তো সোজা রুমে ঢুকে যেত। তাহলে কি নতুন ভাবি? না, নতুন ভাবি এত সকালে উঠবে কেন? তাহলে কে হতে পারে? এত ভাবনা চিন্তা বাদ দিয়ে ডাক দিলাম, কে? আমি। আমি মানে কে? আর দরজা খোলা আছে, আসতে পারেন। তখন দেখি নীলা আমার রুমে প্রবেশ করলো হাতে চা নিয়ে। আমি তো অবাক, এত সকালে চা নিয়ে হাজির। উঠেন, আন্টি চা পাঠিয়েছে, খেয়ে নিন। টেবিলে রাখুন, আমি ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে কোথায় যাচ্ছেন? ফ্রেশ হতে? চা ঠান্ডা হয়ে যাবে। আমি মুখ পরিষ্কার না করে কিছু খেতে পারি না। তাহলে তাড়াতাড়ি আসেন। ওকে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। আর নীলা আমার রুমে দেখে অবাক দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছে। আমার রুমটা আমি মনের মতো করে সাজিয়ে রেখেছি। বিভিন্ন খেলোয়াড়দের ছবি, বিশেষ করে মেসির ছবি তো আছেই। এছাড়া আরো নানান ভাবে সাজিয়ে রেখেছি, সাথে কয়েকটি ফুলের টব। জানালার পাশে আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীলা চারদিকে তাকাচ্ছে। আমি বললাম, কি দেখছেন এভাবে? আপনার রুম তো সত্যিই অনেক সুন্দর। ধন্যবাদ, আপনি এবার যেতে পারেন। কেন যাব? কেন? আমার রুমে আপনি কি করবেন? আপনি চা শেষ করুন, আমি ততক্ষণে আপনার রুমটা দেখি। ওকে, দেখুন, তবে নজর দিয়েন না আবার। নজর দিব কেন হে? এখানে এমন কি আছে যে নজর দিব? আছে অনেক জিনিস। একটু পর নীলা চলে গেল। আমি চাটা শেষ করে মোবাইল টিপতেছি, হঠাৎ আবার নীলার আগমন। আবার কি? আন্টি আপনাকে ডেকেছে। ওকে, আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আসতে বলেছে। ওকে, যান আপনি। একটু পর নিচে গেলাম। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ, বলো, কি বলবে? বলছি নীলাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখা। আমি পারবো না। কেন, কি হয়েছে? বিয়ে নিয়ে ঘোরা আমার পক্ষে সম্ভব না। তখন নীলা বলল, এই যে মিস্টার, আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? মেয়েদের এত ভয় পাওয়ার কি আছে? আপনি পুরুষ নাকি মেয়ে? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি দেখেছেন কি হে? তখন মা বলল, এই সকাল সকাল তোরা ঝগড়া করবি নাকি? নীলামা, তুমি তৈরি হয়ে নাও। আর শিশির, তুই নীলাকে নিয়ে ঘুরে আসবি, এটা আমার আদেশ। ওকে, যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। কিছুক্ষণ পর নীলা রেডি হয়ে এসছে। ও মা, এ আমি কাকে দেখছি? একটি নীল শাড়ি পরেছে, হালকা মেকআপ। আমি তো চোখ ফেরাতেই পারছি না। এটা মেয়ে নয়, যেন পড়ি আমার সামনে। ওই হ্যালো, মুখে মশা ঢুকে যাবে, এভাবে কি দেখছেন? ও কিছু না, আপনি রেডি? চোখে কি কম দেখেন? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আসুন। এরপর দুজনে বাইরে গেলাম আর নীলাকে আমাদের গ্রাম দেখাচ্ছি। সত্যি আপনাদের গ্রাম অনেক সুন্দর। ধন্যবাদ। আমাদের গ্রামে গেলে আপনাকে এটা শোধ করে দিব। কি শোধ করে দিবেন? এখন যে আপনি আমাকে সময় দিচ্ছেন, আমাদের গ্রামে গেলে আমিও আপনাকে সময় দিব। ওকে, যদি কখনো যাই আর কি। কখন মানে কি? কালই তো যেতে হবে। কাল যাবো কেন? আমাকে কে পৌঁছে দিবে? আমি কি জানি? আপনাকে যেতে হবে। আমি পারবো না। আপনার জামাইবাবুকে বলবেন।
আপনাকে কিভাবে নিয়ে যেতে হবে তা আমি ভালো করে জানি। এভাবে কথা বলে হাঁটতেছি, হঠাৎ করে নীলার পা পুচকে নিয়ে পড়ে গেল। ও মা গো, আমার পা গেল গো। ও হ্যালো, কি হয়েছে আপনার? আমার পা ভেঙে গেছে, আমি হাঁটতে পারবো না। তো এখন কি হবে? আচ্ছা আপনি বসে থাকেন, আমি গাড়ির ব্যবস্থা করি। আমি এতক্ষণ বসে থাকতে পারবো না। তো কিভাবে যাবেন? আপনি আমাকে কোলে নেন। ছি, আমার দ্বারা সম্ভব না। ও মা গো, মরে গেলাম গো। ওই চুপ কর, বেশি বকবক করে। আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো, ব্যথার ওষুধ খেতে হবে। ও মা গো, মরে গেলাম গো। ওকে। এরপর নীলাকে কোলে নিয়ে হাঁটতেছি। মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে কি দেখছেন? কিছু না। তাহলে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাহলে কি আমি চোখ বন্ধ করে রাখবো? বেশি কথা বললে এখানেই ফেলে দিয়ে চলে যাব। না না, আর হবে। পাগল পোলা, আমার তো কিছুই হয়নি। তোর কোলে ওঠার জন্য সামান্য নাটক করছি। কি ভাবছেন? ভাবছি আপনি অনেক ভালো। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আরে পাম দিচ্ছি না, সত্যি বলছি। কথা বলতে বলতে আমাদের বাড়ির সামনে চলে এলাম। এবার আমাকে নামিয়ে দাও, আমি যেতে পারবো। না, আপনি পারবেন না। আমি আমাকে আপনার রুমে দিয়ে আসি। না, কেউ দেখে ফেলবে। দেখলে সমস্যা কি? আপনার পা ব্যথা, এই জন্যই তো কোলে নিয়েছি। এমনি এমনি তো নেয়নি। বেশি কথা বলেন। নামার পর দৌড়ে ঘরে চলে গেল। আমি তো অবাক হয়ে গেছি, এই মেয়ে এতক্ষণ নাটক করেছে আমার সাথে। আচ্ছা একটু অপেক্ষা করো, আমিও দেখে নিব। এরপর ভিতরে গেলাম। যাওয়ার পর মা বলল, কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? নীলা চলে এসেছে। কেন? জানি না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। ওকে। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রিয়াদ বলল, ওই ভাবিতে আমাদের ভুলে গেলি? দিব একটা পাঁচিল কোথাকার। সত্যি তো বলছি। তোদের কিভাবে ভুলবো বল? তোরা তো আমার একটু খবরও নিলি না। আর রাকিব কোথায়? সে তো আজও আসেনি। কেন? বলেছে আরো কিছুদিন পর আসবে। ওকে আচ্ছা, আমি যাই, বাসায় কাজ আছে। ওকে, সাবধানে যাস। ওকে। এরপর বাসায় চলে গেলাম, গিয়ে একটু ঘুম দিলাম। বিকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। কি হয়েছে, রাখছেন কেন? আন্টির চামচা। কি বললেন? ওই কিছু না, আপনি যান। আন্টি এক্ষুনি যেতে বলেছে। আপনি যান, আমি আসতেছি। একটু পরে নিচে গেলাম, তখন মা বলল, নীলা চলে যাবে? তো আমি কি করব? তুই গিয়ে ওকে পৌঁছে দে। আমি পারবো না। কেন পারবি না? আমি কেন যাব? ওনার জামাইবাবুকে বলতে বলো। বেশি বক বক করবি না, যা বলছি তাই কর। তাড়াতাড়ি রেডি হ। আমি যাব। পিছন থেকে ভাবি বলল, এই কেন যাবি না? ভাবি আমার যেতে ইচ্ছে করছে না। আমি বলছি যেতে হবে। ভাবি, ওকে যেতেই হবে না। আমার কথা রাখবো কেন? আমি তো তোমার কেউ না, পরের মেয়ে। ভাবি তুমি এইভাবে বলতে পারলে? আমি না তোমার ছোট ভাই? ছোট ভাই হলে তো আমার কথা রাখতে। ওকে আমার লক্ষ্মী ভাবে, আমি যাব। আমি জানতাম তুমি যাবে। তাড়াতাড়ি রেডি হও। নীলা, তুইও রেডি হয়ে নে। রেডি হয়ে বের হলাম। নীলাকে দেখে ক্রাশ খেলাম। সত্যি বলে বোঝাতে পারবো না নীলাকে যা লাগছে। নীল শাড়ি পরেছে, যারা নীল পরি। তখন মা বলল, সাবধানে যাস। ওকে মা। এরপর একটা রিক্সা নিয়ে চলতে শুরু করলাম। তখন নীলা বলল, আমাকে কেমন লাগছে? আমি তো অবাক, কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আছেন কেন? পেতনির মতো লাগছে। শিশির, ভালো হবে না কিন্তু। আমি দোষের কি বললাম? আপনি জিজ্ঞেস করেছেন, আমি বলেছি। আমি পেতনি? তা নয় তো কি করি। 30 মিনিট পর নীলার বাসায় চলে গেলাম। এরপর ভিতরে গেলাম। সবাই আমাকে দেখে খুশি হয়ে গেল। নীলার মা বলল, এসো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। নীলা তুই শিশিরকে রুমে দিয়ে যা। এরপর আমি একটা রুমে গিয়ে বসলাম। ফ্রেশ হলাম। বিভিন্ন রকমের নাস্তা দিচ্ছে, আমি খেতেও পারছি না, বেশি অতিরিক্ত হয়ে গেছে। সবাই চলে গেল, আমি আর নীলাই আছি। ভেজে মিস নীলা, আমি তো এত খেতে পারছি না। না পারলেও খেতে হবে। তখন নীলার চাচাতো বোন দিশা নীলাকে বলল, নীলা, এদিকে শোন। আসতেছি। এরপর নীলা বাইরে চলে গেল। কি রে, দুই বোন এক ঘরের বউ হবি নাকি? কেন? যেভাবে শিশিরের সাথে লেগে আছিস, এতে তো বোঝাই যাচ্ছে তুই শিশিরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আরে না, তা কিছু না। আরে হবে না কেন? দেখতে যা কিউট, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। ও তাই নাকি? তাহলে তুই যা, গিয়ে প্রেম কর। দাঁড়া, এক্ষুনি যাচ্ছি। একটু পর দিশা আমার রুমে এলো আর বলল, হাই হ্যান্ডসাম। সরি, আমার নাম শিশির। জানি আপনি আমার দুলা ভাই। সরি, আপনার ভুল হচ্ছে, আমি আপনার দুলা ভাইয়ের ছোট ভাই। আরে না, আপনিও আমার দুলা ভাই। মানে? সময় হলে বুঝবেন। বলে দিশা চলে গেল। একটু পর নীলা হাজির। আমাকে চলে যেতে হবে, আপনি একটু আন্টিকে বলবেন। এই, আপনি আপনি করেন কেন? তুমি করে বলতে পারেন না? আপনিও তো বলেন না। আবারও আপনি? সরি, তুমি। আজ যাওয়া হবে না। কেন? আজ নয়, কালও যেতে পারবেন না। কিন্তু কেন? আমাদের বাড়িতে এসেছো, 2-1 দিন ঘুরে যাবে না? আমার এত সময় নেই।
কিন্তু এখন তো রাত হয়ে গেছে। সমস্যা নেই, আমি যেতে পারবো। এই বলে আমি উঠে বের হতে যাচ্ছি, এমন সময় নীলা দৌড়ে এসে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। এই কি করছো? কেউ দেখলে খারাপ ভাববে। খারাপ ভাবলে আমার কি? মানে কি? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ছাড়ুন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি আজ যেতে পারবে না, কয়েকদিন পরে যাবে। না, হবে না, আজ না গেলেও কাল চলে যাব। তাহলে আমি চিৎকার করি? এই না না, আমি রাজি। এই তো গুড বয়, এখন নিচে চলো খাবার খেতে। তুমি যাও, আমি আসতেছি। নিচে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে। আমার জন্য নীলার মা বলল। এসো বাবা, তোমার জন্য অপেক্ষা করে আছি। এরপর নীলার বাবা বলল। আরে এসো, লজ্জা পাচ্ছ কেন? আমরা তো তোমার বাবা মার মতো। আমি গিয়ে বসে গেলাম। সবাই খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছি, এমন সময় নীলার মা বলল। শিশির, হ্যাঁ আন্টি। তুমি উপরের রুমে থাকবে। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে নীলাকে বলবে, সে তোমার পাশের রুমে থাকবে। আচ্ছা ঠিক আছে। সবাই ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তখনই কে যেন আমার দরজা নক করছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এত রাতে কে দরজায় নক করবে? কোনো জিনভূত নয় তো? তবে আমি এসবকে ভয় পাই না। আমি গিয়ে দরজা খুলতেই নীলা আমার উপর চেপে পড়লো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন ভাবে জড়িয়ে ধরে আছে যেন আমাকে চাইলে তাকে কেউ মেরে ফেলবে। আমি তাকে নিয়ে গিয়ে বসলাম, লাইট অন করে পানি দিলাম। কি হয়েছে তোমার? তুমি ভয় পেয়েছো? কেন, কি হয়েছে? বিদ্যুৎ চমকাচ্ছে। ও, তা এইভাবে ভয় পেতে হয়? আচ্ছা তুমি রুমে গিয়ে শুয়ে যাও, কিছু হবে না। না, আমি যাব না। তো কি করবে? এখানে থাকবো। আমি কোথায় থাকবো? আমার পাশে। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? প্লিজ, আমার খুব ভয় করছে। আচ্ছা তাহলে তুমি উপরে শুয়ে পড়ো, আমি নিচে ঘুমাবো। আচ্ছা। এরপর ঘুমিয়ে গেলাম। সকাল হলো, জানতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি নীলা নাই, হয়তো আগে উঠে চলে গেছে। একটু পর নীলা এলো হাতে চা নিয়ে। ও তুমি? সরি। কেন? আমার জন্য কাল আপনাকে নিচে ঘুমাতে হলো। সমস্যা নেই, মানুষের জন্যই তো মানুষ। ও তাই বুঝি। চা খেয়ে নাও। আগে ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যাও। ফ্রেশ হয়ে এসে চা হাতে নিয়ে খেতে লাগতাম। চা কেমন হয়েছে? ও খুব ভালো। সত্যি? অসাধারণ। আমি আজ প্রথম চা বানিয়েছি তোমার জন্য। ও তাই? এর আগে কখনো বানাওনি? না, আজই প্রথম। এরপর নিচে গেলাম। নীলা বলল, চলো আজ আমাদের গ্রাম ঘুরে দেখাবো। চলো। দুজনেই হাঁটতেছি। তোমাদের গ্রামও তো অনেক সুন্দর, তবে আমাদের গ্রামের মতো হবে না। তা ঠিক। আচ্ছা তুমি কি করো? লেখাপড়া। কোথায় পড়ো? আমাদের পাশের কলেজে। ও, ইন্টারে? হুম। আমিও তো সেম। তাহলে কি তোমাদের কলেজে ভর্তি হতে পারি? কেন, তুমি কোথায় পড়ো? এতদিন তো শহরে ছিলাম, কিন্তু এখন আর শহরে যাব না। কেন? এখানে এমন একজনকে পেয়েছি, তাকে ছেড়ে শহরে যেতে ইচ্ছে করছে না। ও, কে সে? আছে একজন। আমাকে বলা যাবে কি? সময় হলে জানতে পারবেন। ওকে। এরপর ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দুপুর হয়ে গেছে। তখন নীলার মা বলল, তোমরা এসেছো? হ্যাঁ আন্টি। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি। খাবার শেষ। আমি উপরে গিয়ে রেডি হলাম চলে যাওয়ার জন্য। নিচে এসে আন্টিকে বললাম, আন্টি আমাকে চলে যেতে হবে। সে কি বাবা, কালই তো এসেছো, আরো কিছুদিন থাকো তারপর যাবে। না আন্টি, আমাকে যেতে হবে, কাল কলেজ যেতে হবে। আচ্ছা এখন থাকো, রাতে খাওয়া দাওয়া করে তারপর যাবে। ওকে। এরপর রুমে গিয়ে মোবাইল হাতে নিতে রাকিবের ফোন। ওই শালা, ভাবি বিয়ান পেয়ে আমাদের ভুলে গেলি? শালা দিব একটা, তোর সাথে কোনো কথা নেই। প্লিজ ভাই, রাগ করিস না। কাজ ছিল তাই তোর ভাইয়ের বিয়েতে থাকতে পারিনি। কথা দিচ্ছি তোর বিয়েতে অবশ্যই থাকবো। ওকে রাখছি, কাল কলেজে কথা হবে। ওকে দোস্ত, তাড়াতাড়ি আসিস। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর মা বলল, তুই এসেছিস, খেতে আয়। আমি খেয়ে এসেছি। তখন ভাবি বলল, আমাদের গ্রাম কেমন লেগেছে তোর? খুব ভালো। কোথাও কোনো সমস্যা হয়নি তো? না, সবাই আমার অনেক যত্ন নিয়েছে। এরপর রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ গেলাম। রিয়াদ বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো। পিছন থেকে রাকিব বলল, তুই কখন এলি? তোর সাথে কোনো কথা নেই শালা। রাগ করিস না ভাই, বলছি তো প্রচুর কাজ ছিল। ওকে, এবারের মতো মাফ করে দে। ওকে চল ক্লাসে গেলাম। অনেকদিন পর ক্লাস, খুব ভালো লাগলো। দুপুরে বাইরে হাঁটাহাঁটি করতেছি, এমন সময় একটি মেয়ে এসে বলল, হাই, হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। ওকে বাই। আরে আরে, যাচ্ছেন কোথায়? কোথাও না, এমনি হাঁটতেছি। আপনার নাম কি? শিশির। আপনার? তিশা। ও ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? শুধু বন্ধু? ওকে। হুম। ওকে এখন আসি। কই যাবেন? ক্লাসে। চলেন না, আমরা ওইদিকে গিয়ে বসি। আজ না, অন্যদিন। প্লিজ চলেন না, একটু বসি। ওকে চলেন। আমরা গিয়ে কলেজের মাঠের এক কোণে গাছের নিচে বসলাম। আপনার বাড়িতে কে কে আছে? বাবা, মা, ভাইয়া, ভাবি। আপনি কি সবার ছোট?
ও আচ্ছা, আমরা তো বন্ধু, তুমি করে বলি। ওকে, সমস্যা নেই। তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তার মানে এখন তোমার পালা। তাই তো মনে হয়। তাহলে তো আমার লাইন ক্লিয়ার। কিছু বললে? না, কিছু না। ও আচ্ছা, তুমি কাউকে পছন্দ করো? হ্যাঁ, কাকে? আমার মা ও ভাবিকে। আরে, আমি ওইটা বলছি, আই মিন লাভ। না, সেরকম কেউ নেই। কি বলছো? তোমার মতো হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না হলে আমার কিছু করার নেই। তাই? তাই চলেন এবার উঠি, বাসে যেতে হবে। ওকে, তোমার নাম্বারটা? 01869620141। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাসায় চলে গেলাম, এমন সময় ভাবি কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমাকে বলল, তুই এসেছিস, যা ফ্রেশ হয়ে বস, আমি একটু কথা বলে এসে নাস্তা দিচ্ছি। ওকে। আমি ফ্রেশ হতে গেলাম আর ভাবি নীলার সাথে কথা বলতেছে। তখন ভাবিকে নীলা বলল, আপু, শিশিরকে ভালোবেসে ফেলেছি। আমি আগেই বলেছি তো ঢং দেখে। আপু, তুই যেভাবেই হোক শিশিরকে রাজি করাবি। আমি পারবো না। কেন? সে তোর সব কথা রাখে, তাই তুই বললে সে শুনবে। দেখ বোনো, আমি জানি সে আমার কথা রাখবে, কিন্তু আমি তো তার জীবনের উপর হাত দিতে পারি না। সে যদি অন্য কাউকে পছন্দ করে। আপু, আমি শিশিরকে ছাড়া বাঁচবো না। তুই যেভাবেই হোক শিশিরকে রাজি করাবি। আচ্ছা, তুই কাঁদিস না শিশি, তোকে ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে বিয়ে করার সময় তোকে করতে হবে। আমার লক্ষ্মী আপু, এখন ভালোবাসতে হবে না, বিয়ের পর হলেও চলবে। যা, তবে ভালো করে দিবি, ওর যেন কোনো সমস্যা না হয়। আহা বোন আমার, এখন মরে যাচ্ছে ভালোবাসার মানুষের জন্য। বাই। এরপর ভাবি আমাকে নাস্তা দিতে এলো। ভাবি আমাকে নাস্তা দিল, আমি নাস্তা করতেছি আর ভাবি আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আমি দেখে তো অবাক, হঠাৎ ভাবির কি হলো, হাসতেছে কেন? নাকি আমি কোনো ভুল করে বসে আছি? কিন্তু না, কিছুই তো হয়নি। তাহলে ভাবি কি পাগল হয়ে গেছে নাকি? অনেকক্ষণ ধরে হাসতেছে, তাই জিজ্ঞেস করলাম, ভাবি কি হয়েছে, হাসতেছো কেন? আমি হাসলে তোর সমস্যা কি? তোর জন্য কি হাসতে পারবো না? আমি তাও তা বলিনি, কিন্তু হাসার তো একটা কারণ থাকতে হবে। কারণ আছে, এই জন্য হাসতেছি। তা কি কারণ, আমি কি জানতে পারি? তো জানতে হবে না, তুই খাওয়া শেষ করে এখান থেকে যা। ওকে, যাচ্ছি যাচ্ছি। আমি আমার রুমে গেলাম, ভাবিও আমার পিছনে পিছনে আসতেছে। ব্যাপার কি কিছুই তো বুঝি না। আসলে ভাবি আমাকে ফলো করতেছে, কারণ আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা তা জানার জন্য। আমি ফোনটা রেখে ওয়াশরুমে গেলাম, তখনই তিশা ফোন দিল। ভাবি ফোনটা রিসিভ করলো। হাই, কেমন আছো তুমি? কে তুই? আপনি কে? শিশি কোথায়? শিশিরকে কি দরকার? তুই কে? আগে বলেন আপনি কে? শিশিরের ফোন আপনার কাছে কেন? আমি শিশিরের বউ। কি? শিশির বিয়ে করেছে? করেছি। এবার বল তুই কে? আমি তিশা, শিশিরের বন্ধু। শিশিরের কোনো মেয়ে বন্ধু দরকার নেই, আর কোনোদিন শিশিরকে ফোন দিবে না, কথাটা মনে রাখিস। ভাবি ফোনটা কেটে দিল। আমি বাইরে আসছি, ভাবি রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোমার আবার কি হলো? তিশা নামের মেয়েটাকে। ও, আমার বন্ধু। আর কোনোদিন মেয়েটার সাথে কথা বলবি না। কিন্তু কেন? তোর তো সাহস কম না, তুই আমাকে প্রশ্ন করিস? দাঁড়া, আমি মাকে বলতেছি। না না, মাকে বলার দরকার নেই। মনে থাকে যেন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলা নিষেধ। কিন্তু কেন তা তো বলো। এই মেয়েদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে, তাই না? কি মনে করিস বেশি বড় হয়ে গেছিস, তাই না? মেয়েদের সাথে কথা কিসের? আচ্ছা বাবা, আচ্ছা, কেন মেয়ের সাথে কথা বলবো না? এবার খুশি তো? আবার লক্ষ্মী ভাই, আগে ভালোভাবে লেখাপড়াটা শেষ কর, তারপর তোর জন্য একটা পরীর মতো বউ নিয়ে আসবো। আচ্ছা ভাবি, তুমি আমার জন্য এত চিন্তা করো কেন বলো তো? তুই তো বলেছিলে আমি তোর বড় বোন, ভাবি নয়। বলেছি তো, তুমি আমার ভাবি নাও, আমার বড় বোন, আমার মায়ের মতো, আমার বেস্ট ফ্রেন্ডও। এই জন্য তো তোর জন্য চিন্তা করি। আচ্ছা ভাবি, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। ওকে, তবে তাড়াতাড়ি আসবি। তুই বাইরে থাকলে আমার খুব ভয় হয়, যদি কিছু হয়ে যায় তাহলে মা মরে যাবে, আর তোর ভাইও সাথে, আমিও। ভাবি তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি বাইরে যাচ্ছি। এমন সময় ভাইয়া অফিস থেকে ফিরেছে আর আমাকে বলল, কোথায় যাচ্ছিস? একটু বাইরে। বাইরে যেতে হবে না, গিয়ে পড়তে বস। তখন ভাবি ভাইয়াকে বলল, তুমি সব সময় ওর সাথে এমন করো কেন বলো তো? তুই যা ভাই। তুমি আর মা এই দুজনেই ওকে মাথায় তুলে রেখেছো। রাখবো না, আমার একটা মাত্র ভাই।
ভাইয়া আর ভাবি আমার জন্য ঝগড়া করতেছে, সেই সুযোগে আমি পালিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রিয়াদ বলল, শালা এত দেরি করলি কেন? আর বলিস না, আসার পথে ভাইয়া এসে পড়েছিল। তো আসলি কিভাবে? আমার ভাবি আছে তো, সব সামলিয়ে নিছে। তোর ভাগ্য অনেক ভালো, এরকম একটা ভাবি পেয়েছিস। হঠাৎ ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার। কে? আমি নীলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, রাখতেছি। কেন, কি হয়েছে? ভাবির আদেশ, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, বললে আমাকে পিটাবে। ভাবিকে এত ভয় পাওয়ার কি আছে? এই শোনো, ওনাকে যদি আমি শুধু ভাবি মনে করতাম তাহলে ভয় পেতাম না, কিন্তু উনি আমার বড় বোনের মতন, এই জন্য ভয় পাই। এরপর ফোনটা কেটে দিলাম। আমার কথা শুনে নীলা রেগে ভাবিকে ফোন দিয়েছে। আপু, তোর কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? তুই শিশিরকে আমার সাথে কথা বলতে নিষেধ করেছিস কেন? কই না তো, আমি তো বলেছি কোনো মেয়ের সাথে যেন কথা না বলে। এই জন্য তো আমি ফোন দেওয়াতে আমার সাথে কথা বলেনি। আচ্ছা, আমি বলে দেবো তোর সাথে কথা বলতে। তোর সাথে আমার কোনো কথা নাই। আরে পাগলি একটা, তুই চিন্তা করিস না, শিশির বাসায় আসলে আমি তোর সাথে কথা বলতে বলবো। এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় যাওয়ার পর ভাবি বলল, শিশির, তোকে নীলা ফোন দিয়েছিল? হ্যাঁ। তুই কথা বলছিস? ভাবি বিশ্বাস করো, আমি কথা বলি নাই, সত্যি বলছি। মেয়ের কণ্ঠ শুনে ফোন রেখে দিছি। এই, তোকে কি বলেছি নীলার সাথে কথা না বলতে? তুমি তো বলেছো কোনো মেয়ের সাথে কথা যেন না বলি। আরে পাগল, আমি তো নীলার কথা বলি নাই। কেন, সে কে ছেলে? দিব একটা। খুব ফাজিল হয়ে গেছিস তাই না? ভাবি খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। তার আগে নীলার সাথে কথা বল। পারবো না। তাহলে তোর খাওয়া হবে না। আচ্ছা কথা বলবো, আগে খেতে দাও। ওকে, আয়। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গেলাম, তখন নীলার ফোন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। কি করো? কিছু না, শুয়ে আছি। কাল দেখা করতে পারবে? না। কেন? কলেজ আছে। ওকে, তোমাকে আসতে হবে না, আমি নিজেই যাব। ওকে, রাখছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি তো। তাহলে ফোন রাখছো কেন? আরে আমি ঘুমাবো। ঘুমাতে হবে না, সারা রাত জেগে থাকবে, কেন? আমার সাথে কথা বলবে। সরি। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে নীলা রেগে আছে। শয়তান ছেলে, আমার সাথে কথা না বলে ঘুমাতে যাচ্ছিস? আমি তোর ঘুম হারাম করে দিব। একবার তোকে আমার ফাঁদে আটকাই, তখন দেখিস তুই কি করিস। পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। অন্যদিকে আমাদের বাড়িতে নীলা এসছে। আপু, শিশির কোথায় রে? কলেজে। তুই কি শিশিরকে বলেছিস যে আমি আসবো? না। ভালো করেছিস, এবার দেখাবো মজা। আমি কলেজ শেষ করে বাসায় গেলাম আর ভাবিকে বললাম খেতে দাও। ফ্রেশ আয়। ওকে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দেখি পুরো রুম অন্ধকার, কিন্তু এমনটা তো হওয়ার কথা না। তবুও ভিতরে গেলাম, গিয়ে খাটে বসতেই কে যেন পিছন থেকে চোখ চেপে ধরেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। অনেক কষ্টে ছাড়া পেয়ে লাইট অন করে দেখি নীলা। তুমি এখানে? কেন, অবাক হলে বুঝি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ফোনে কথা বলনি কেন? কি করব, ভাবির নিষেধ। ওই কিসের ভাবি? ভাবি কি তোর বউ লাগে? এই ভালো হচ্ছে না কিন্তু। এই জন্যই তো বলছি। কি বলছো? আচ্ছা, তুমি কি কিছু বুঝছো না? কি? ন্যাকা কিছুই বোঝে না। এখানে বোঝার কি আছে? তুমি কখনোই বুঝবে না, আমাকে বোঝাতে হবে। তো বোঝাও। একটু কাছে আসো। বোঝানোর জন্য কাছে যাওয়ার কি দরকার? কাছে না আসলে বুঝবে না, কাছে আসো, কানে কানে বলছি। ওকে। চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করতে হবে কেন? এত প্রশ্ন কেন করো? যা বলছি তা করো। ওকে। উম্মা। এটা কি হলো? এবার বুঝতে পারছো? না তো। তাহলে আবার চোখ বন্ধ করো। আরে না না, পারবো না। তাহলে বলো। কি? এখনো বুঝতে পারো নাই? দাঁড়াও। পারছি। তাহলে বলো। পারবো না। কেন? না এমনি। ওই অন্য কেউ আছে নাকি? কেন? প্রাণে মেরে ফেলবো, তুমি শুধু আমার। এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার জন্য। আমি কি বলেছি আমার অন্য কেউ আছে? তাহলে বলো, ভালোবাসো আমায়? না। কেন? মা বাবা ভাবি এটা মেনে নিবে না। কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পাগলামি করো না, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু ভাবি কি জবাব দিব? আপু তোমাকে কিছু বলবে না। আচ্ছা পরে কথা হবে, এখন যাও, আমি একটু আরাম করব। কি? আমাকে কাঁদিয়ে তুমি আরাম করবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নীলা আমার বুকের উপর বসে পড়েছে। এই কি করছো, লাগছে তো? আগে বলো। কি বলবো? আই লাভ ইউ। তা হবে না। কেন? এমনি আমার ভালো লাগে না। ওই, তোর কি অন্য কেউ আছে? না তো। তুই বলবি নাকি আমাকে কিছু করতে হবে? বলবো না, যা পরো করো। ওকে,
তখনই আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই কি করো এসব? বলো ভালোবাসি। না, বলবো না। তাহলে আবার দেই। এই না না। তাহলে বলো। কি বলবো? নাকামি করলে আবার দিব। ওকে বলছি। বলো। কি যেন বলতে বলেছিলে? আমি এবার দিব কিন্তু। আরে বলছি তো। বলো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার খুশি তো? জানো। এবার নামো, আমার পেটে ব্যথা করছে। সোনা, আমাকে কবে বিয়ে করবে? কিসের বিয়ে? মাথা খারাপ? তো কি করবে? কিছু না, এখন যাও এখান থেকে। এই, হবু বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কিসের বউ? কার বউ? কেন, আমি তোমার বউ। এখন যাও তো। ওকে। নীলা চলে গেল। আমি ঘুমিয়ে গেলাম। রাত 8টায় জেগে গেছি। তখন মা ডাকলো, খেতে আয়। আসতেছি, তুমি যাও। খেতে গেলাম। সবাই খাবার নিয়ে বসে আছে, আমিও বসে পড়লাম, খাবার খাচ্ছি। তখনই নীলা আমার পায়ের উপর পা তুলে দিল। তখন আমি ভাবিকে বললাম, ভাবি, টেবিলের নিচে কি বিড়াল আছে? বিড়াল আসবে কোথা থেকে? পায়ের উপর বিড়ালের পা পড়েছে মনে হচ্ছে। তখন নীলা বলল, তাই নাকি? আমি দেখি তাহলে। নীলা নিচে হয়ে এবার পা চিমটে কাটা শুরু করেছে। ভাবি, বিড়াল তো এবার কামড় দিচ্ছে। হো, তাই নাকি? তাহলে বিড়ালটাকে কি করা যায় বলতো? আপু, তুই বরং বিড়ালটাকে তো দেবরের সাথে বিয়ে দিয়ে দে। তখন আম্মু বলল, কি বলছো তোমরা? আমার হীরের টুকরো ছেড়ে বিড়াল বিয়ে করবে কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে? মা, এটা কিন্তু সে বিড়াল না। তো কেমন বিড়াল? 2 পাওয়ালে বিড়াল। বুঝছি এবার। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। তখন দেখি নীলাও আমার পিছনে পিছনে আসতেছে। কই যাও? আমার যেখানে ইচ্ছে যাব, তাতে তোমার কি? আমার কিছু না, কিন্তু কিন্তু কি? তুমি আমার পিছনে আসতেছো কেন? কে বলেছে আমি তোমার পিছনে যাচ্ছি? আমি নিজেই দেখতেছি, আবার কাকে বলতে হবে নাকি? আমি তো তোমার পেছনে যাচ্ছি না। তো কার পিছনে যাচ্ছ? আমার হবু বরের পিছনে যাচ্ছি। তোমার হবু বরটা কি? তুমি গো সোনা, তুমি। দিব একটা, সব একটা ফাইজলামি। ও তাই নাকি? ওকে, তুমি যাও, আমি গেলাম। ওকে বাই। আমি রুমে গিয়ে শুয়ে আছি। চোখে একটু একটু ঘুম আসতেছে। এমন সময় বুকের উপর কারোর উপস্থিতি টের পেলাম। কি? তোমার বউ। এই পাগলি একটা, এত রাতে এখানে কি? কেউ দেখতে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি বের হও। সর্বনাশ হলে তোমার হবে, আমার কি? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, নিজের কি একটু ভয় লাগে না? আন্টি ও আপু দুজনকে রাজি করে ফেলেছি, আমার কিসের ভয়? না, আমার ভয় লাগে না। ইজ্জত গেলে তোমার যাবে, আমার না। প্লিজ এখন যাও। যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। কি শর্ত বলো? কোনো চিন্তা ভাবনা না করে রাজি হয়ে যাচ্ছ, পরে কিন্তু সহ্য করতে পারবে না। যা হোক, এখন বলো। আমায় বিয়ে করতে হবে। কি বলছো এসব? তা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? তুমি বুঝতে চেষ্টা করো, কেউ এই ব্যাপার মেনে নিবে না। সবাইকে রাজি করার দায়িত্ব আমার। ওকে তুমি রাজি করাতে পারলে আমার আপত্তি নেই। সত্যি? এখন যাও। যাব না। কেন, আবার কি হলো? একটা কিস দাও। না, তা হবে না। তাহলে যাব না। প্লিজ পাগলামি করো না, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। দেখলে দেখুক, আমি যাব না। এবার যাও। এক পাশে দিলে হয় না, 2 গালেই দিতে হবে। এসব কিছুর একটা লিমিট থাকে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারি, এই তো কিছুই না। দিব না, আমি ঘুমালাম, তুমি যা ইচ্ছা করো। নীলা রাগ করে চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। সকালে দেখি নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। নীলা তো চলে গিয়েছিল, আবার আসলো কখন? যদি কেউ দেখে, আল্লাহ আমাকে বাঁচাও। এই তুমি এইখানে কেন? রাতে তো খুব আদর করে বুকে জড়িয়ে নিয়েছো, এখন রেগে যাচ্ছ কেন? কি যা তা বলছো? আমি তোমাকে জড়িয়ে ধরবো কেন? এখনো তো আমি তোমার বুকে আছি, এর চেয়েও বেশি প্রমাণ কি চাও? মিথ্যা বলবে না, এখন উঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি সকালে তোমাকে ডাকতে এসেছিলাম, কিন্তু তোমাকে ঘুমন্ত অবস্থায় এতটা কিউট লাগছিল, আমি লোভ সামলাতে পারি নাই, এই জন্য তোমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি। এখন যাও, আমি ঘুমাবো। মাথা খারাপ? এখন কয়টা বাজে সে খেয়াল আছে? কয়টা বাজে? 9টা। এখন ফ্রেশ হয়ে নাও, আমি চলে যাব, তোমাকেও যেতে হবে। আমি পারবো না, তুমি একাই যাও। এই, তুমি কেমন পুরুষ মানুষ? একটা মেয়েকে একা যেতে বলো? তুমি কিভাবে যাবে সেটা তো আমার দেখার বিষয় না। একটা দিয়ে মাথা ফাটিয়ে দিব, তাড়াতাড়ি এসো। ওকে যাও, আমি আসতেছি। বাইরে এসে নাস্তা করে নিলাম, দেখছি নীলা রেডি হয়ে বসে আছে। মা, আমি একটু বাইরে যাচ্ছি। নীলা চলে যাবে? ওর সাথে যাবি না? না, আমার কাজ আছে। থাক, কাউকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। না, এত দূরে একা যাওয়া ঠিক হবে না। শিশি, তুই তৈরি হয়ে নে। মা কিন্তু। কোনো কিন্তু নয়, আমি বলছি যেতে হবে। ওকে একটু দাঁড়ান।
থাক, আপনাকে এত কষ্ট করতে হবে না। তখন ভাবি এসে নীলাকে বলল, এই তোর এত দমক কেন? ওই না হয় কাজ ছিল, এই জন্য না বলেছে। কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে এসে দুজনই বেরিয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। তোমার এত অহংকার কেন? কি বলছো এসব? আমি অহংকার করলাম কখন? কেন এমন করছো আমার সাথে? কেন এত অবহেলা করতেছো? কি দোষ করেছি আমি? কি বলছো এসব? কে তোমাকে অবহেলা করে? তুমি। শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। আমি কেন তোমাকে অবহেলা করব? আমি তোমার কে? কি বললে? তুমি আমার কেউ না। তা বলছি না, আমি তোমার বিয়াই আর কি। কেন? তুমি আমাকে ভালোবাসো না? এর মধ্যে আবার ভালোবাসা আসলো কোথায় থেকে? কথা ঘুরাবে না, যা বলছি তার উত্তর দাও। কিসের উত্তর? কি বলছো কিছুই না বুঝতেছি না। মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। বাড়িতে এসে গেছে, এবার নামো রিক্সা থেকে। চলুন ভিতরে, আজ দেখাবো মজা। শয়তান ছেলে কোথাকার। আমি রিক্সাওয়ালার পাওনাটা দিয়ে ভিতরে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। এসো বাবা, ভিতরে এসো। ভিতরে গিয়ে বসলাম। নাস্তা করে কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসার জন্য প্রস্তুত হচ্ছি, তখন আন্টি বলল, তুমি চলে যাবে নাকি? হ্যাঁ আন্টি। না, আজ থেকে যাও, কাল যেও। না আন্টি, আমার একটু কাজ আছে। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সমস্যা নেই, কাজ কালও করতে পারবে। এতদিন পর এসেছো, একদিন থেকে গেলে কিচ্ছু হবে না। আচ্ছা। নীলা, তুই শিশিরকে রুমে নিয়ে যা। আসুন মিস্টার শিশির। রুমে গেলাম। যাওয়ার পর নীলা দরজা বন্ধ করে দিল। এই দরজা বন্ধ করলে কেন? শোনা, তুমি সকাল থেকে আমাকে অনেক জ্বালিয়েছো, এবার আমার পালা। এই, আমি তোমাকে কি করেছি? এবার আমি একটা ছোট্ট করে চিৎকার করব, আর তোমার সব অহংকার শেষ হয়ে যাবে। হি। আমি এটা কি? আমি কি করেছি? কিছুই তো করিনি। তাহলে এসব কি বলতেছো? বলবো না। তাহলে বলো, আমাকে বিয়ে করবে? তুমি কি পাগলি হয়ে গেছো? কেন? আমি তোমাকে বিয়ে করব কেন? তাছাড়া আমার তো এখন বিয়ে করার সময়ও হয়নি। এখন করতে হবে না, যখন সময় হবে তখন করবে, আর ততদিন আমার সাথে প্রেম করবে। আমি তোমাকে বিয়ে করব কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে? না, তা পড়েনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সুতরাং তুমি আমাকে বিয়ে করবে। আমাকে 3000 পাগলা কুত্তায় কামড়ালেও তোমাকে বিয়ে করব না। ও তাই নাকি? কি তাই? তুমি যা পারো করো। তাহলে তো আমাকে চিৎকার করতেই হচ্ছে। চিৎকার করলে কি হবে? বলবো তুমি আমাকে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। কেউ তা বিশ্বাস করবে না, কারণ আমি তো তোমাকে কিছুই করিনি। সেটা তুমি আর আমি জানি, অন্যরা তো জানে না। কিন্তু তুমি এমনটা করতে পারবে? তোমাকে পাওয়ার জন্য এর চেয়েও বড় কাজ করতে হলেও আমি রাজি। প্লিজ, পাগলামি করো না, এখন যাও। তাহলে বলো, আমাকে ভালোবাসো? না, বলবো না। মা মা। এই কি করছো? বলছি। লক্ষ্মী ছেলের মতো বলো। আই লাভ ইউ। আমি ইলিশ তিলিশ বুঝি না, বাংলায় বলো সোনা। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আর বলতে হবে? এবার আমাকে বুকে নাও। এই না না, তা পারবো না। তাহলে চিৎকার করি। উফ, কেন যে এখানে আসলাম? এসেও চাপ দিয়ে মেরে ফেলবে। তোমার বুকে মরতেও রাজি। নীলা আমাকে জড়িয়ে ধরে কয়েকটা কিস দিল। তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক 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 ভালোবাসি। হয়েছে, এবার যাও। ওকে, যাচ্ছি, তবে আবার আসবো একটু পর বাকি পাওনাগুলো নেয়ার জন্য। বাকি পাওনা মানে? আহারে সোনা, তুমি কি মনে করেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? তা কখনো মনে করো না। তোমাকে জ্বালানোর জন্য মাকে বলে আজ তোমাকে রেখে দিয়েছি। তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। তা দেখাও। পরে দেখাবো। এরপর নীলা চলে গেল। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে আছি। অনেকক্ষণ পর ঘুমটা ভেঙে গেল। জেগে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসছে। বিছানা থেকে উঠে একটু বাইরে গেলাম। দেখছি নীলা তার কিছু বান্ধবী নিয়ে আড্ডা দিচ্ছে। নীলার বান্ধবী কাজল বলল, দুলা ভাই কেমন আছেন? সরি, আপনার ভুল হচ্ছে। কেন ভুল হবে কেন? আমাকে থামিয়ে দিয়ে নীলার বান্ধবী বৃষ্টি বলল, দুলাভাই লজ্জা পাচ্ছে। এই যে, কারা আপনারা? আমি আপনাদের দুলাভাই হতে যাব কেন? কেন? কারণ আপনাদের দুলাভাই হচ্ছে আমার বড় ভাই, আমি নই। আপনার বড় ভাই? ভাই যে আমাদের দুলাভাই তা তো জানি। তাহলে আমাকে দুলাভাই ডাকছেন কেন? কেন আপনি নীলিমাকে বিয়ে করবেন না? আমি নীলাকে বিয়ে করতে যাব কেন? তখন নীলা বলল, এই কি বললে? আবার বলো তো। না মানে? বলো, আবার বলো তো। করব। কি করবে? বিয়ে। কাকে? এত কথা বলো কেন? তখন বৃষ্টি বলল, এই থাম, দুলাভাই লজ্জা পাচ্ছে তো। দুলা ভাই এবার বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এমন মিষ্টি একটা বউ পেলে সবাই ভালো থাকে। আর কোনোদিন যদি বলো যে আমাকে বিয়ে করবে না, তাহলে মাথা ফাটিয়ে ফেলবো। ওকে, আর বলবো না।
তখন আন্টি পিছন থেকে বলল, কি বলবে? না বাবা, না আন্টি কিছু না। আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। না কিছু না আন্টি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। নীলা, তোর বান্ধবীদের নিয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। শিশির, তুমিও এসো বাবা। হ্যাঁ আন্টি যাচ্ছি। আন্টি চলে গেল নাস্তা রেডি করতে। তখন কাজল বলল, আরে মেয়ে জামের জন্য কি দরদ। এই যে আপনারা কি যা তা বকে যাচ্ছেন, আমি ওনার মেয়ের জামাই হতে যাব কেন? তখন নীলা বলল, কি বললে? কিছু না তো। এই নীলা, তুই সব সময় জামাই বাবুকে বকা দিস কেন রে? বকা দেখি আর সাথে দেখিস না কি সব উল্টোপাল্টা কথা বলে। এরপর আন্টি ডাক, সবাই নাস্তা করে নীলার নাস্তা শেষ করে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসতে চাইলে আন্টি আসতে দিল না। রাতে আমাকে শুয়ে থাকার জন্য একটা রুমে নিয়ে গেল। আমি সেখানে শুয়ে আছি। প্রায় রাত 11টা বাজে। আমার চোখে একটু ঘুম আসতেছে। এমন সময় কি যেন দরজা খুলে ভিতরে এলো। আমি চোর চোর বলে ডাক দিলাম। এমন সময় দেখে নীলা আমার আওয়াজ শুনে আন্টি আঙ্কেল ছুটে এসছে। তখনই বিপদে পড়ে গেছি। তাড়াতাড়ি করে নীলাকে কম্বল দিয়ে লুকিয়ে রেখেছি। কোথায় চোর? না মানে, তখন নীলার বাবা বলল, কি স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ স্বপ্ন দেখি। ও তাই বলো। আমাদের এলাকা তো কোনো চোর নেই, এই জন্য তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবা, এখন ঘুমাও। আচ্ছা আপনারা যান, আমি ঘুমাচ্ছি। আঙ্কেল ও আন্টি চলে গেল। তখন নীলাকে বের করলাম। এই যে, তোমার কি কোনো কাজ নাই? এত রাতে এখানে কি? ঘুম আসছে না, শুধু তোমার কথা মনে পড়ছে। তাই বলে এখানে আসতে হবে? যদি কেউ দেখে ফেলতো? দেখলে কিছুই হতো না, আমাদের বিয়ে দিয়ে দিত, তাহলে আরো ভালো হতো। সব সময় ফাইজলামি। যাও, এখন আমি ঘুমাবো। যেতে পারি, কিন্তু একটা শর্তে। আবার শর্ত কিসের? একটা কিস দাও। এত রাতে ফাইজলামি করো? তাহলে আমি যাব না, এখানেই ঘুমাবো। যাও না। দাও না। উফ, তোমার নিয়ে পারা যায় না। এবার যাচ্ছি, এখন ঘুম আসবে। ওকে যাও। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে উঠানে বসে আছি। হালকা ঠান্ডা লাগছে। এমন সময় হঠাৎ কে যেন পিছন থেকে একটা চাদর পরিয়ে দিল। পিছনে ঘুরে দেখে নীলা। তুমি? কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি? তা না, এমনি। ভিতরে চলো, মা ডাকছে নাস্তা করার জন্য। তুমি যাও, আমি একটু পরে আসতেছি। একটু পর কেন, কেউ আসবে নাকি? হ্যাঁ, এই জন্যই তো এখানে অপেক্ষা করতেছি। ও তাই নাকি? হুম। থাপ্পড় দিব একটা, ফালতু ছেলে। এই কি বললে তুমি? কানে কি কম শুনতে পাও? মুখ সামলে কথা বলো। কেন, অন্য মেয়ের জন্য অপেক্ষা করো মানে কি? সেটা আমার ইচ্ছে। এমন সময় বৃষ্টি এসে বলল, এই যে, তোরা আবার সকাল সকাল শুরু করে দিয়েছিস। করব না। কি বলে শুনেছিস? আচ্ছা হয়েছে, এখন চল, তোদের সাথে কথা বলতে বলতে খাবো বলে আমিও নাস্তা না করে চলে এসেছি। তখন আন্টি বলল, কি হয়েছে নীলা, এত দেরি করছিস কেন? কিছু না আন্টি, আমরা এসে গেছি। বৃষ্টি, তুইও এসেছিস? হ্যাঁ আন্টি। খুব ভালো করেছিস, সবাই মিলে একসাথে খেতে পারবি। আমি খাবো না। কেন, তোর আবার কি হয়েছে? কিছু না, আমার খেতে ইচ্ছে করছে না। আন্টি আপনি যান, নীলা খাবে, এমনি দুষ্টুমি করতেছে। কি হয়েছে? কিছু না, আমি খাবো না। তুমি কি বলছো? একবার ভেবে দেখেছো? এত কিছু জানি না, তুমি অন্য মেয়ের নাম মুখে আনলে কেন? আচ্ছা আপনি একবার সরি বলে দেন। আচ্ছা সরি, আর বলবো না। মনে থাকে যেন। ওকে, সারা জীবন মনে থাকবে। এরপর নাস্তা করে সবাই কিছুক্ষণ গল্প করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম। তখন মা বলল সবাই ভালো আছে। তখন ভাবি বলল, শিশির এদিকে আসো তো। ভাবি বলো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। নীলা কেমন আছে? ভালো। আচ্ছা এখন যাও। আমি সেখান থেকে চলে এসে ফ্রেশ হলাম। এরপর বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। তখন রিয়াদ বলল, কি রে সালা, তুই দেখি আমাদের ভুলেই গেছিস। কি বলিস? তোরা তো আমার কলিজা, তোদের বলবো কিভাবে? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বেয়ান পেয়ে আমাদের ভুলেই গেছিস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা থাম, এবার চল নাস্তা করি। ওকে চল, আমার কাছে টাকা নাই কিন্তু। সব টাকা তুই শালা দিবি। এরপর সবাই মিলে নাস্তা করলাম। আমি বিল দিতে চাইলাম, কিন্তু রিয়াদ তা দিয়ে দিল। এরপর আরো কিছুক্ষণ গল্প করতে করতে রাত হয়ে গেল। আমি এবার যাই, কাল কলেজে যাবি তোরা? যাবো মানে? আবার জিগাই, এতদিন তুই ছিলি না, এজন্য আমরাও যাইনি। বলিস কি? হ্যাঁ, তোকে সারা কলেজে কেমন যেন আলো সারা বিরানির মতো লাগে। তবে রে শালা, তোদের সাথে একটু পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি 20টা প্লাস মিস কল। আমি তো অবাক, এত ফোন কে দিল? দেখলাম সবগুলো নীলার ফোন। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। ফোন রিসিভ করে গালাগালি শুরু। ওই কুত্তা, এতক্ষণ কোথায় ছিলি? আমার ফোন রিসিভ করলি না কেন? কোনো মাইয়ার সাথে ঘুরতে গিয়েছিলি? আরে তুমি শান্ত হও, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুই আমার ফোন রিসিভ করলি না কেন? সরি, আসলে আমি ফোন বাড়িতে ফেলেই চলে গিয়েছিলাম, মনে ছিল না। তোকে আমি মেরে ফেলবো কুত্তা। আচ্ছা তোমার যা ইচ্ছা করো, এখন ফোন রাখছি, আমার খুব ক্ষুধা পাইছে। যা,
তোর সাথে আমার কোনো কথা নাই। ওকে, আল্লাহ হাফেজ। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি রাকিব ও রিয়াদ আরো কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছে। তখন রিয়াদ বলল, সবাই চুপে যাও, আমাদের নায়ক এসেছে। শালা থাপ্পড় দিব একটা, আমি নায়ক হলাম কখন? নায়ক নয় তো কি? তখন আকাশ বলল, কেমন আছিস শিশির? কতদিন পর তোকে দেখছি। তুই শালা কোথায় গিয়েছিলি এতদিন? কি করবো বল, বাবা একা অবশ্যই কাজ সামাল দিতে পারছে না, এজন্য আমাকেও সময় দিতে হয়। ও, তুই নাস্তা করেছিস? হ্যাঁ, তোরা করেছিস? না, আমরা তো তোর জন্য অপেক্ষা করছি। সরি রে, আসার সময় মা নাস্তা দিয়ে দিয়েছিল। এসব কোনো ব্যাপার না, চল আজ তোদের আমি নাস্তা করাবো। এমন সময় কলেজের সিনিয়র কাজল আপু বলল, এই তোদের মধ্যে শিশিরকে? কেন, শিশিরকে আপনার কি প্রয়োজন? ওই সম্মান দিয়ে কথা বল, আমাদের সিনিয়র আপু। সরি আপু, আসলে আপনাকে চিনতে পারিনি। আমি শিশির, বলেন কি বলবেন? চল আমার সাথে। কোথায়? ইতি আপু তোকে ডাকছে। সর্বনাশ, এই ইতি নম্বর 1 শয়তান মেয়ে, তুই কি কিছু করেছিস নাকি? আমি তো ওনাকে চিনিও না। কাজল আপু, আপনি একটু দেখবেন ওকে, যেন কিছু না করে। তুই যাবি না? আরে এত ভয় পাচ্ছিস কেন? উনি কি আমাকে মেরে ফেলবে নাকি? চাইলেই তাই পারবে, ওদের অনেক টাকা, টাকার জোরে সব করতে পারে। আচ্ছা, তোরা চিন্তা করিস না, কিছু হবে না আমার। তাড়াতাড়ি চল। তোরা গিয়ে নাস্তা কর, আমি আসতেছি। আমি কাজল আপুর বাসায় যাচ্ছি। এমন সময় কাজল আপু বলল, দেখ ভাই, তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। তুই যদি আমাকে সত্যি কথা বলিস, তাহলে আমি তোকে বাঁচানোর চেষ্টা করতে পারি। কি সত্যি কথা? তুই কি ইতি আপুকে কিছু বলেছিস? না আপু, আমি তো ওনাকে চিনিও না। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে তুই কিছু চিন্তা করিস না। কথা বলতে বলতে গেলাম কলেজের দক্ষিণ পাশে বাগানের কাছে, সবাই বসে আছে। তখন ইতি আপু আমাকে দেখে বলল, এই তুই এটা কাকে ডেকে নিয়ে এসেছিস? কেন? আপনি তো বলেছেন শিশিরকে ডেকে আনতে। এর নাম শিশির? হ্যাঁ। এই এদিকে আয়। জি বলেন। তোর নাম শিশির? জি হ্যাঁ। আপনি আমাকে মারছেন কেন? এখানে পড়তে এসেছিস নাকি গুন্ডামি করতে এসেছিস? মানে কি বলছেন আপনি? এই রিয়া, দেখ তো, এই ছেলে কিনা যে তোকে বিরক্ত করে। এটাকে তো আমি চিনিও না। সত্যতা যাচাই না করে আপনি আমাকে মারলেন। সরি ভাই, আপু বুঝতে পারিনি। হ্যাঁ তাই তো, আপনারা বুঝতে পারবেন না, আপনারা ভুল করবেন আর শাস্তি পাবো আমরা। এই ইতি, তুই এটা কি করেছিস? এভাবে কেউ কাউকে থাপ্পড় মারে? হাতে ছাপ বসে গেছে। এমনিতেই গালটা তো টমেটোমের মতো লাল, তুই আরো লাল করে দিয়েছিস। আর একটু জোরে হলেই তো রক্ত চলে আসতো। হয়েছে, আমি আপনাদের নাটক দেখতে আসিনি। আপনি সরি বলেন। সরি। এরপর থেকে সত্যতা যাচাই না করে কারো গায়ে হাত তুলবেন না। আসি, এই বলে আমি চলে গেলাম। তুই ছেলেটা বলাতেই সরি বলে দিলি? এইরকম একটা কিউটের ডিব্বার গায়ে কেউ হাত তোলে? কিন্তু রিয়াকে বিরক্ত করা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। এই জন্য সরি বলতে হবে। এতে তুই কিন্তু ঠিক বলেছিস। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই ছেলেটাকে দেখ, কোনো কিছুতেই কমতি নেই। তোরা ঠিক বলেছিস। এরকম কাউকে লাইফ পার্টনার হিসেবে পেলে আর কিছু চাওয়া থাকে না। এই হয়েছে, আর সামনে এগোবি না। কেন, কি হয়েছে? এভাবে তারা কথা বলছে আর আমি আমার বন্ধুদের কাছে চলে গেলাম। দেখতেছি তারা নাস্তা করতেছে। আমাকে দেখে রিয়াদ দৌড়ে আসলো। তোর গালে কিসের দাগ? সবকিছু বললাম। ওই মেয়ে এরকমই, নিজেরা ভুল করবে আর আমাদের পিছনে লেগে থাকবে। আচ্ছা বাদ দে এসব, আমরা নাস্তা করিনি। তাই চল। এরপর নাস্তা করে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে দুপুরে বাগানের পাশে একটি বড় গাছ আছে, সেই গাছের নিচে একা একা বসে আছি। এমন সময় ফোন আসলো, দেখি নীলার ফোন। কই তুমি? কলেজে কেন? এমনি। ও, খাওয়া দাওয়া করেছো? না, তুমি? করেছি। আচ্ছা পরে কথা হবে, এখন রাখছি। কেন, পাশে কি কোনো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ, থাকতেও পারো। খুব খারাপ হবে কিন্তু। আচ্ছা রাখছি, বিকালে বাসায় গিয়ে কথা হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফোনটা রেখে দিয়ে হাঁটতেছি, এমন সময় ইতি আপু হঠাৎ সামনে চলে এলো। কেমন আছিস? কি হলো, চুপ করে আছিস কেন? আমি কেমন আছি তা জেনে আপনি কি করবেন? বেয়াদ্দপ ছেলে, বড়দিন মুখে মুখে কথা বলিস, আবার চুপ করে আছে। ভালো না, এবার হয়েছে? তুই দেখি খুব রাগ করে আছিস। আমি কি রাগ করতে পারি? আচ্ছা, আবারও বলছি সরি। হয়েছে, এবার কথা বলো তো। আচ্ছা বলেন। কার সাথে কথা বলছিলি? ছিল কেউ একজন। বল না কে? বান্ধবী। মানে তুই মেয়েদের সাথে কথা বলিস? কেন, আমি কি মেয়েদের সাথে কথা বলতে পারি না? না পারিস না। কেন? তুই না ভালো ছেলে, আর ভালো ছেলেরা কখনো মেয়েদের সাথে কথা বলে না। কি বলেছে? আমি ভালো ছেলে? আমি না আপনার বান্ধবীদের বিরক্ত করি। আবারও পুরনো কথা বলছিস কেন? সত্যি কথাই তো বলছি।
আচ্ছা বাদ দে এসব, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, কেমন? ওকে। তুই খেয়েছিস? চুপ করে আছিস কেন? আপনি তো বলেছেন কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে। আরে আমি কি আমার কথা বলেছি? সে যাই হোক, মেয়ে তো মেয়ে। তোর সাথে কথাই পারা যাবে না। তা তো বটেই। আচ্ছা চল, আজকে তুই আর আমি একসাথে লাঞ্চ করব। না, আমার ভালো লাগছে না। তখন রিয়া বলল, কি রে তোরা এত কি কথা বলছিস অনেকক্ষণ থেকে? কিছু না আপু, ইতি আপু বলেছে ওনার সাথে লাঞ্চ করতে। ও মা, তাই? কি রে ইতি, তুই তো আমাদের কোনোদিনও এ কথা বলিসনি। কেন, তোরা বুঝি আমার সাথে লাঞ্চ করিসনি? তা তো করেছি, কিন্তু তুই তো আমাদের করতে বলিসনি। বলিনি, আর বলবো না। তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করেছি। আচ্ছা আপু, আপনারা কথা বলেন, আমি আসি। এই তুই কোথাও যাবি না, আমার সাথেই চল। আচ্ছা শিশির, ইতি যখন এত করে বলছে তুই যা। চল। আচ্ছা চলেন, আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আকাশ এসে বলল, কোথায় যাচ্ছিস? রেস্টুরেন্টে। ইতি আপু আপনি? আমি আর শিশির লাঞ্চ করতে যাচ্ছি। আকাশ, তুইও আয় আমাদের সাথে। না, তোরা যা। আমি আর ইতি আপু লাঞ্চ করতে গেলাম। রেস্টুরেন্টের একটি ছেলে এসে বলল, স্যার ভিতরে আসুন, লেডিস কেবিনে আছে, চলুন আপনারা। আমরা গিয়ে লেডিস কেবিনে বসলাম। একটু পর ছেলেটা আসলো খাবারের অর্ডার নিতে। স্যার আপনাদের কি সেবা করতে পারি? আমাদের জন্য ভাত নিয়ে আসুন। সাথে কি আনবো? মুরগি, গরু, ইলিশ, রূপচাঁদা? মুরগির সাথে সবজি ও ডিম। না, মুরগি নয়, গরু আনবেন। তাহলে আলাদা আলাদা আনুন, মুরগি আর গরু। না, দুজনের জন্যই গরু আনতে হবে। স্যার ভাবি যখন বলেছে তখন গরুই নিয়ে আসি। ভাবি মানে? স্যার ভাবির কথা রাখতে হয়। আপনি ঠিকই বলেছেন, যান আপনি নিয়ে আসুন। আপু, আপনি ছেলেটাকে কিছু বলতে দিলেন না কেন? এই তুই আমাকে আপু বললি কেন? ছেলেটা এমন কি করেছে যে কিছু বলতে হবে? আপু বলবো না তো কি বলবো? কেন, একটু আগে ছেলেটা কি বললো তুই শুনিসনি? কি বললো? ছেলেটা আমাকে ভাবি ডাকলো না? আমি যদি ছেলেটার ভাবি হই তাহলে তোর বউ। হাসলি কেন? সত্যি আপু, আপনি অনেক মজা করতে পারেন। তুই আবারও আপু ডাকলি কেন? শয়তান ছেলে, খাওয়াটা শেষ করি, আজ তোকে আমি দেখে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমি বিল দিতে চাইলে আপু দিয়ে দেয়নি, উনি বিলটা দিয়ে দিল। চলে যাওয়ার সময় আপু বলল, তোর নাম্বারটা দে। আমার নাম্বার নিয়ে কি করবেন? এত প্রশ্ন করিস কেন, দিতে বলেছি দে। 01869620141। ওকে। আচ্ছা আমি এখন আসি, বাসায় যাব। ওকে, সাবধানে যাবি কিন্তু। এরপর আমি বাসায় চলে গেলাম। গিয়ে দেখি নীলা এসছে। হাই সোনা। কখন আসলে? একটু আগে। আচ্ছা সোনা, তোমার মতলব কি বলো তো? কিসের মতলব? তুমি বারবার কি জন্য আসো আমাদের বাড়িতে? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না তো অন্য কেউ আসবে? এটা তোমার শ্বশুর বাড়ি? কিভাবে? কেন, তুমি আমাকে বিয়ে করলেই তো হয়। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? এত কিছু জানি না, তুমি আমাকে বিয়ে করবে ব্যাস। আচ্ছা, তার সময় হলে দেখা যাবে। এখন যাও, এখন আমি ঘুমাবো। যাও মানে? এটা কি তোমার একার রুম? তো কারো ভাগ আছে নাকি? অবশ্যই আছে। টাকার শুনি। কার মানে? আমার। দিব একটা, যাও এখান থেকে। এমন করছো কেন গো? আমি না তোমার হবু বউ, একটু বুকে নাও না। যাবে নাকি দিব একটা? ও তাই? ভালো করে বললে কথার কোনো দাম থাকে না। এখন আমাকে বুকে জড়িয়ে ধরবে আর 5টা কিস দেবে, তা না করলে আমি চিৎকার করব। মানে কি? মানে হলো চিৎকার করে বলবো তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তাহলে আর দেরি করতে হবে না, আজকেই আমাকে বিয়ে করতে হবে। এই না না, এমন করো কেন প্লিজ? তাহলে আমাকে বুকে নাও আর কিস দাও। এবার না দিলে হয় না? আর একটা কথা বললে আরো বাড়বে। ওকে ওকে, আর বাড়াতে হবে না। এই তো লক্ষ্মী ছেলের মতো আমাকে বুকে নাও আর আদর করে কিস দাও। আচ্ছা বলো না তুমি আমায় বিয়ে করবে? ও আমার পাগলি, তুমি কেন বোঝো না? আমি যদি তোমায় ভালো না বাসতাম তাহলে কি তোমার এই আবদারগুলো মেনে নিতাম? সত্যি তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। আমায় বিয়ে করবে? না, অন্য কোনো মেয়েকে বিয়ে করব। কি বললে? আবার বলো তো। বলেছি তো, আমাকে থামিয়ে দিয়ে নিলে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিল। খবরদার, কোনোদিন কোনো মেয়ের নাম মুখে আনলে ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবো। ঠোঁট ছিঁড়ে ফেললে আমি কথা বলবো কিভাবে? বোবা হয়ে থাকবে আর আমি বলবো তুমি শুনবে, কেমন? ও তাই? তাই। আচ্ছা সোনা, এবার তুমি যাও, আমি ঘুমাবো। আমিও তোমার সাথে ঘুমাবো। না, কেউ দেখলে খারাপ ভাববে। কে খারাপ ভাববে? বিয়ের পর তো আমরা একসাথেই ঘুমাবো, তাই না? কিন্তু আমরা তো এখনো বিয়ে করিনি, তাই এখন সমাজ খারাপ বলবে। সত্যিই তুমি আমাকে বিয়ে করবে? কেন, সন্দেহ আছে? না গো, আজ আমি অনেক খুশি। আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি আমাকে আপন করে নিবে।
আমি তো অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি আমার পাগলি। তাহলে এতদিন বলনি কেন? বললে তো তোমারই পাগলামি গুলো করতে না। ও তাই? আচ্ছা, এখন ঘুমাও, বিকেলে আমরা ঘুরতে যাব। ওকে। আমি ঘুমালাম, কিছুক্ষণ পর ইতি আপু ফোন দিল। আমি ঘুমিয়ে থাকায় ফোনটা নীলা রিসিভ করলো। এই শিশির, কোথায় তুমি? কি হলো, কথা বলছো না কেন? আজ বিকেলে যে আমার সাথে দেখা করিও, ঘুরতে যাব তোমার সাথে। নীলা কান্না শুরু করে দিল ফোনটা কেটে দিয়ে। নীলার কান্না শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি নীলা কান্না করতেছে। এ কি হয়েছে তোমার? কি হয়েছে, কথা বলছো না কেন? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি অভিনয় করতেছো? মানে কিসের অভিনয়? হে অভিনয়, তুমি আমার জীবন নিয়ে খেলতেছো? পাগলের মতো কি যা তা বলছো। হ্যাঁ, এখন সত্যি কথা বলছি তো, তাই আমি পাগল। আচ্ছা তুমি শান্ত হও, আর কি হয়েছে তা বলো আমাকে। কি হয়নি? আচ্ছা আমার লক্ষ্মী সোনা, তুমি শান্ত হও প্লিজ, কি হয়েছে আমাকে খুলে বলো। এটি কার নাম্বার? জানি না তো কার। ও, তাহলে এখন কার নাম্বার তাও জানো না? সত্যি জানো না? তুমি বলো কার। একটি মেয়ে ফোন করেছিল, তোমাকে ঘুরতে যেতে বলেছে বিকেলে। একটা মেয়ে? এ আবার কোন মেয়ে? আচ্ছা তুমি আবার ফোন দাও দেখি কি মেয়েটি। তুমি দাও। আমার মিষ্টি পাখি রাগ করো না, হয়তো কেউ ভুলে নাম্বারে ফোন করেছে। ভুল নম্বর ফোন করে তোমার নাম বলছে কেন? আচ্ছা আগে ফোন দিয়ে দেখো কি এই মেয়েটি। এই নাও ফোন, তুমি দাও, আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। লক্ষ্মী আমার, তুমি শান্ত হও, কেউ শুনলে খারাপ ভাববে। এরপর নীলা কিছুটা শান্ত হলো। আমি ফোনটা নিয়ে কল ব্যাক করলাম। ওদিকে ফোনটা রিসিভ করে ইতি বলল, এই শিশির, কোথায় তুমি? কি আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইতি। ও আপু আপনি? ওই কিসের আপু? হ্যাঁ, তুই আমার মায়ের পেটের কোন অংশে ছিলি রে? তা না আপু, আপনি তো আমার সিনিয়র তাই আপু। এই এত কথা বলছো কেন মেয়েটার সাথে? তোমার পাশে কি? আমার মিষ্টি পাখি। মানে? আপনি চিনবেন না? এখন বলেন ফোন দিয়েছিলেন কেন, কথা আছে কি? কি কথা বলেন। আমার সাথে দেখা কর, তোকে নিয়ে ঘুরতে যাব। সরি আপনি, আমি পারবো না। কেন? আমার কাজ আছে। কি বললি তুই? আমার থেকেও তোর কাজটা বড় হয়ে গেছে? তখন নীলা রেগে বলল, তুমি ওকে বলতে পারছো না কেন যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আপু আমি একজনের সাথে ঘুরতে যাব। কে সে যে আমার থেকেও তোর কাছে বেশি বড় হয়ে গেছে? সে আর কেউ নয়, সে আমার কলিজা। তার মানে তোর কলিজা? আমার কলিজা হলো নীলা। নীলা কে? আমার ভালোবাসা, আমার মিষ্টি পাখি, আমার হবু বউ। না শিশির, তুই এটা করতে পারিস না। মানে? শিশির, আমি তোকে ভালোবাসি, তুই অন্য কারোর হতে পারিস না, তুই শুধু আমার। আপু এই আপনি কি বলছেন? আমি তো কোনোদিন আপনাকে এইভাবে দেখিনি, সবসময় আপুর চোখেই দেখেছি। আমি এত কিছু জানি না, আমি তোকে চাই বাস, তুই শুধুই আমার। সরি আপু। শিশির, শিশির, হ্যালো। এই ইতি, কি হয়েছে তোর? ইতি, তুই কাঁদছিস কেন? তুই আমাদের সাথে ঘুরতে যাবি বলেছিস। কি হলো, কথা বলিস না কেন? কি হয়েছে বলবি তো? আমার স্বপ্ন ভেঙে গেছে। কি হয়েছে? শিশির। শিশির কি করেছে? শিশির আমাকে ভালোবাসে না, সে নীলা নামের একটি মেয়েকে ভালোবাসে। কি বলছিস তুই এসব? হ্যাঁ সত্যি বলছি। কি হয়েছে সব খুলে বলতো। সব বলছে আমাদের যা কথা হয়েছিল। এদিকে আমি নীলাকে শান্ত করার চেষ্টা করছি। উনি আমার আপু। তাহলে তোমাকে ভালোবাসি বললে কেন? উনি বুঝতে পারেনি। আমি নিজেকে শেষ করে ফেলবো। কি বললে তুমি আবার বলো তো। এই জীবন রেখে আমি কি করব? যার জন্য এত স্বপ্ন দেখি সেই তো আমার না। আর একটা কথা বললে আমি তোমাকে মেরেই ফেলবো। তাই করো, তবু আমি বেঁচে থাকতে তোমাকে কারো হাতে তুলে দিতে পারবো না। আমার লক্ষ্মী সোনা, বুকে জড়িয়ে ধরে কিস দিলাম। আমি তোমার আজই তোমারই থাকবো সারাটা জীবন। কথা দাও তুমি আমাকে ধোঁকা দিবে না। কথা দিলাম, আমি শুধু তোমার। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বেবি। ওইদিকে ইতি আপু কান্না করতে করতে রিয়া ও কাজলকে সব বলতেছে। ইতি আপু কান্না করতে করতে বলল, আমি এখন কি করব? এই তোর কি হয়েছে বলতো? কালই তো তুই শিশিরকে দেখেছিস। হ্যাঁ তাই তো, একদিনে তোর এত ভালোবাসা আসলো কোথা থেকে? না না, শিশিরকে ছোটবেলা থেকে চিনি, ও আমার প্রাইমারি স্কুলের বন্ধু। কি বলছিস তুই? কিন্তু কাল তো তুই ওকে চিনতেও পারিসনি। অনেকদিন পর দেখেছি তাই চিনতে পারিনি। তাহলে এখন কিভাবে চিনেছিস? আজ যখন আমি আর শিশির লাঞ্চ করে ফিরছিলাম, তখন আমার প্রাইমারি স্কুলের বান্ধবী কেয়ার সাথে দেখা হয়। তো হয়েছেটা কি? কেয়া বলল, এই তুমি ইতি তাই না? হ্যাঁ, কিন্তু কে তুমি? আমি কেয়া। আমাকে চিনতে পারছো না? আমরা প্রাইমারি স্কুলে ক্লাসমেট ছিলাম। ও কেয়া, তোমাকে তো চেনাই যাচ্ছে না।
তোমরা দেখছি এখনো একসাথে। আমার মানে? তুমি একটু আগে শিশিরের সাথে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়েছো, তাই না? হ্যাঁ, কিন্তু শিশিরকে তুমি চেনো কিভাবে? আরে শিশিরকে চিনবো না? আমরা সবাই প্রাইমারি স্কুলের ক্লাসমেট ছিলাম, তাই না? তাহলে এটা আমার বন্ধু শিশির? হ্যাঁ, কেন তুমি জানো না? না, আমার সাথে ওর কালকে পরিচয় হয়েছে কলেজে। কি বলছো? তুমি ইতি মাত্র কয়েকটি বছর না দেখে তোমার ছোটবেলার বন্ধুকে তুমি চিনতে পারোনি? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আজই শিশিরকে নিয়ে ঘুরতে যাব। সেখানে ওকে সব বলবো যে আমি তার ছোটবেলার বন্ধু। তারপর আমি বাসায় চলে আসি। আচ্ছা, এই কাহিনী? তাহলে তুই শিশিরকে সব খুলে বল। তাই কর, তাহলে হয়তো শিশির তোকে চিনবে। তার সম্ভব না, সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? শিশির আমাকে ভালোবাসে না। আরে তোরা তো ছোটবেলার বন্ধু ছিলি, আর কত বছর তোদের দেখা হয়নি, তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে? একদম ঠিক। তোকে এখন বলতে হবে যে শিশিরে, আমি তোকে ভালোবাসি। আমি তাই করব। ওরা এভাবে কথা বলছে, এদিকে আমি নীলাকে শান্ত করার চেষ্টা করতেছি। কথা দাও, কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম, এখন তুমি রেডি হও, আজ অনেকক্ষণ ঘুরবো তোমায় নিয়ে। এরপর নীলা গিয়ে রেডি হয়ে আসলো। আমরা ঘুরতে যাব এমন সময় ভাবি বলল, তোরা কোথায় যাচ্ছিস? ভাবি নীলাকে নিয়ে একটু আমাদের পাশের পার্কটা ঘুরতে দেখাতে যাচ্ছি। তখন মা বলল, ও মা, তোদের দুজনকে তো খুব সুন্দর মানিয়েছে। তখনই ভাইয়া বলল, হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। মা, তুমি যদি চাও ওদের দুজনকে এক করে দিব। তাই ভালো হবে। তাদের এমন কথা বলাতে আমি আর নীলা লজ্জাতে দৌড়ে বাইরে চলে গেলাম। তখন নীলা বলল, দুলাভাই কিন্তু সত্যি কথাই বলছে, তাই না? যেমন? আমাদের দুজনকে এক হতে। না, এক হব না। কি বললে? কুত্তা, বিড়াল, ইঁদুর? এই শান্ত হও। না, আজ তোমাকে মেরে ফেলবো। শুয়ে পড়ছি নীলার কোলে। এই কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো, আমি খেয়াল করিনি। এই শিশির, প্লিজ কথা বলো। এই পাখি, আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি। শয়তান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাও, তোমার সাথে কথা বলবো না। আমার মিষ্টি পাখি। তবুও হবে না। আমার মিষ্টি পাখি, রাগ করো না, এখন চলো। এরপর আমরা একটা রিক্সা নিয়ে ঘুরতে গেলাম। আজ আমার ভালো লাগছে। কেন? আজ আমার স্বপ্নগুলোর মধ্যে একটি স্বপ্ন সত্যি হয়েছে। কি স্বপ্ন? আমার স্বপ্ন ছিল তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় ঘুরে বেড়াবো। তুমি তাহলে বলো, তোমার আর কি কি স্বপ্ন আছে? আমি চেষ্টা করব বাকিগুলোও যাতে সত্যি হয়। আমার শুধু একটাই স্বপ্ন, তোমাকে আপন করে পাওয়া। আমরা রিক্সায় করে পার্কে গেলাম। ওইদিকে ইতিও তার বান্ধবীরা বলতেছে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় তুই শিশিরকে হারাবি। না, এ কথা বলিস না। এতদিন পর শিশিরকে দেখা পেও আমি ওকে হারাতে পারবো না। কিন্তু তুই কি করবি যেখানে শিশিরই তোকে ভালোবাসে না? না, তা তো হতে পারে না। আমার যেভাবেই হোক শিশিরকে চাই। এমন সময় ইতির বাবা বলল, কি হয়েছে? আমার মা কাঁদছে কেন? বাবা, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আমাকে বলো। বাবা, তোমার শিশিরের কথা মনে আছে? ওই ছেলেটা যার সাথে ছোটবেলায় তুই প্রতিদিন স্কুলে যেতি? হ্যাঁ বাবা, ওই ছেলেটা। ছেলেটার কি হয়েছে? তখন রিয়া বলল, আঙ্কেল, ছেলেটার কিছু হয়নি তো? তাহলে হয়েছেটা কি? আঙ্কেল, ইতি শিশিরকে ভালোবাসে। এতে কান্না করার কি? আমার মেয়ের জন্য প্রয়োজন হলে ওই ছেলেকে কিনে ফেলবো। বাবা, শিশির আমাকে ভালোবাসে না। কি বলছিস? হ্যাঁ আঙ্কেল, শিশির অন্য একটা মেয়েকে ভালোবাসে। আমার মেয়ের খুশির জন্য প্রয়োজন হলে ওই ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কি বলছেন আঙ্কেল? না বাবা, তা করো না। সত্যি কোনোদিনও চাপা থাকে না। তুমি এমনটা করলে যদি শিশির জানতে পারে, তাহলে সে আমাকে ভালোবাসা তো দূরের কথা, সারা জীবন ঘৃণা করবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তারা এইভাবে কথা বলছে, আর এদিকে আমি ও মর্জিনা পার্কের ভেতরে গেলাম। এই চলো, ওইদিকে ঝুলন্ত সেতু যাই। চলো, আমরা ঝুলন্ত সেতুর দিকে যাচ্ছি। আমার অনেক ভালো লাগছে গো তোমার সাথে এভাবে হাঁটতে। আমার লক্ষ্মীটাকে অনেক ভালোবাসি। আমি জানি গো, তবু আমার ভয় হয়। এই পাগলি, কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। ধুর, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তোমার আছি, তোমার ছিলাম, তোমারই থাকবো সোনা। আল্লাহ যেন তাই করে। কথা বলতে বলতে আমরা ঝুলন্ত সেতুতে পৌঁছে গেছি। এই, খুব ভয় লাগছে। কেন? যদি পড়ে যাই? তাহলে আসলে কেন? তুমি আছো তাই আমার বিশ্বাস আছে তুমি আমাকে পড়তে দিবে না। কে বলেছে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব? তুমি কোনোদিনও পারবে না। আমি পারবো, দেখবে। দেখাও। ওকে, কাছে এসো। এসেছি। আমার লক্ষ্মী বউটা, জড়িয়ে ধরে কথাটা বললাম। তুমি আমাকে বউ বললে কেন? আমি তোমার বউ নাকি? এখন না, কিন্তু হবে তো। আরে, তুমি তো আমাকে ফেলে দিবে বলেছো, জড়িয়ে ধরলে কেন? আহা,
সব কত, আমার বউটাকে নাকি ফেলে দিব। এই তো আমি জিতে গেছি। তোমাকে জিতাতে আমি হেরে যাই। চলো ওইদিকে, আমি ফুচকা খাবো। এসো। এরপর আমরা সেতু পার হয়ে দুজনে ফুচকার দোকানে গেলাম। আসুন ভাইয়া, ভিতরে আসুন। আমরা ভিতরে গিয়ে বসলাম। ভাইয়া 1 প্লেট ফুচকা দাও। 1 প্লেট কেন? শুধু আমার জন্য। ওরে বাটপার, আমি খাবো না। না, তুমি শুধু দেখবে। ওকে মহারানী। এরপর দোকানদার ফুচকা দিয়ে চলে গেল। নীলা প্রথমে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিল, কিন্তু প্রচন্ড ঝাল। উফ, কি ঝাল! ভাইয়া পানি দাও। পানিটা শেষ হয়ে গেছে। এত ঝাল করেছেন, আবার পানিও নাই। কি যে করি! নীলা হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আশেপাশে যে লোকজন আছে নীলা তাও খেয়াল করেনি। একটু পর আমাকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে দৌড়ে বাইরে চলে গেল। আমিও বিলটা দিয়ে চলে গেলাম বাইরে। আমরা পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসছে, তাই আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি রিক্সা রেখে নিলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় মানে? বাড়ি যাবে না? না, মানে কি? মানে হচ্ছে আমার ইচ্ছে করছে আজ সারা রাত তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় ঘুরে বেড়াবো। পাগলি একটা, রাতে কেউ রিক্সায় ঘুরে বেড়ায়? কেন, কি হবে? কিছু হবে না, এখন সোজা বাড়ি যাবো, বুঝছো? বুঝেছি। এরপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেছে। মা বলল, তোরা এসেছিস? আমার তো খুব চিন্তা হচ্ছিল, এত পরে আসলি কেন? তখন ভাবি বলল, মা আপনি শুধু শুধু চিন্তা করছেন। শুধু শুধু নয় বৌমা, যদি পথে কোনো সমস্যা হতো, যদি মেয়েটার কিছু হয়ে যেত। মা, শিশির বেঁচে থাকতে নীলা কিছু হতে দেবে না। তোরা ফ্রেশ হয়ে আয়। তাই কর, তোদের জন্য আমরা না খেয়ে আসি। এরপর আমরা ফ্রেশে খেতে গেলাম। তখন ভাইয়া মাকে বলল, মা একটা কথা বলি। বল। মা, শিশির আর নীলার 2 হাত এক করে দাও। আমিও তাই ভাবছি, এই জন্য আমি কালই বেআইনের সাথে কথা বলবো। মা, শিশির আর নীলা লজ্জা পাচ্ছে, কথাগুলো তাদের সামনে না বললে কি নয়? আমি আর নীলা খাওয়া শেষ করে চলে এলাম। তাই তো, আমি তো খেয়ালই করিনি। আর হ্যাঁ, তুমি ওদের সামনে কেন এই কথা বলতে গেলে? এখন তুমি খাও সব। আচ্ছা বৌমা, তুমি গিয়ে ওদের রুমে খাবারগুলো দিয়ে এসো। আচ্ছা মা। এরপর ভাবি আমাদের যার যার রুমে খাবার দিয়ে গেল। আমিও খাওয়া দাওয়া শেষ করেছি। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি কেমন আছো? আপনি কে? আমাকে চিনতে পারছো না? না তো, কে আপনি? আগে কথা দাও, আমি কে বললে ফোনটা কেটে দিবে না। আচ্ছা বলো। আমি ইতি। ও আপনি? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো তুমি? কিছু না, বসে আছি। খাওয়া দাওয়া করেছো? করেছি। তুমি জানো আমি কোন ইতি? কেন, কলেজের ইতি আপু তাই না? তাই, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে তোমাকে জানানোর। কি পরিচয়? ছোটবেলায় তুমি একটি মেয়ের সাথে স্কুলে যেতে, মনে আছে তোমার? মনে আছে, ওর নামও তো ইতি। আচ্ছা, তোমার কি ওই মেয়ের কথা মনে পড়ে না? মনে পড়ে, সে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু কি? আমি গরিবের ছেলে বলে ছোটবেলায় ওর বাবা ওকে নিয়ে শহরে চলে গিয়েছিল। জানি। 1 মিনিট, আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ আমি তোমার ছোটবেলার সাথী ইতি। কি আপনি? কিন্তু তুমি তো আমার সহপাঠী ছিলে, কিন্তু এখন আমার 1 বছরের জুনিয়র কিভাবে? আমি পারিবারিক সমস্যার জন্য 1 বছর পড়তে পারিনি। শিশির, আমি তোমাকে অনেক বছর পর ফিরে পেয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে বিয়ে করে নাও। এই, আপনি কি বলছেন? আপনি জানেন আমি একজনকে ভালোবাসি। ওই মেয়েকে তুমি ভুলে যাও। কি বলেছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি, তুমি শুধু আমার। সরি, আপনি ভুল করছেন। আমি শুধু নীলার, আর কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করতে যাচ্ছি। না শিশির, তা হতে পারে না। তুমি একবার আমার কথা ভেবে দেখো। আমি ইতির সাথে কথা বলছি, এমন সময় নীলা আমার রুমে এসে আমাকে কথা বলতে দেখে বলল, এত রাতে তুমি কার সাথে কথা বলছো? কেউ না, তুমি যাও। তখন ইতি বলল, কে এসছে? আপনি ফোন রাখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। তুমি আবার ওই মেয়ের সাথে কথা বলছো? তুমি শান্ত হও। না, আমি শান্ত হতে পারি না। আচ্ছা, তুমি কথায় কথায় রেগে যাও কেন? শান্ত হয়ে কথা বলতে পারো না? না, আমি পারছি না। তুমি কার সাথে কথা বললে আমার গায়ে আগুন জ্বলে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারবো না। ভাই পাগলি, আমি তোমার অবহেলা করব কেন? তুমি তো আমার কলিজা। ছেড়ে দাও আমাকে, তুমি ওই মেয়েটার কাছে যাও। সত্যি যাব? যাও। ওকে, আমি যাচ্ছি। কুত্তা, বিড়াল, ইঁদুর। এই কি বলছো এগুলো? মা, আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনলে? কোনোদিন ছেড়ে যাব না পাগলি। এখন তুমি যাও, রাত অনেক হয়েছে, এবার ঘুমাও। তুমি সাবধানে থেকো।
এরপর নীলা চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরদিন সকালে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করেছি, এমন সময় রিয়াদের ফোন এলো। শিশির কোথায় তুই? এত সকালে মানুষ কোথায় থাকে? ফাজলামি করিস না তো, তাড়াতাড়ি বল। আরে আমি বাড়িতে আছি, কি হয়েছে বল। সরি রে, কাল তোকে বলতে ভুলে গেছিলাম, আজ আমার ছোট বোনকে দেখতে আসবে। এতে সমস্যা কি? তুই এত টেনশন করছিস কেন? তুই এখনই আমাদের বাড়িতে আয়, কথা আছে। আচ্ছা কিছুক্ষণ পর যাচ্ছি। ওকে। তখন মা বলল, কি হয়েছে? কিছু না, রিয়াদ বলল আজ নাকি ওর বোনকে দেখতে আসবে, এই জন্য আমাকে যেতে হবে। সে তো ভালো কথা, তুই যা। তখন নীলা বলল, আমিও যাব। তুমি গিয়ে কি করবে? ও যখন যেতে চায় নিয়ে যা। ওকে চলো। এরপর আমি আর নীলা রিয়াদের বাড়িতে চলে গেলাম। আমাকে আর নীলাকে দেখে রিয়াদ বলল, ওমা, তুই দেখি সাথে আমার হবু ভাবিকেও নিয়ে এসেছিস। উপায় নেই, ফেভিকলের মতো লেগে থাকে। সেটাই ভালো, তাই না ভাবি? চল ভিতরে। আমরা ভিতরে গেলাম। তখন রিয়াদের মা বলল, শিশির এসেছো বাবা? আন্টি। এই মেয়েটা, মা এটা শিশির হবু। হয়েছে, আর বলতে হবে না। মাশাআল্লাহ, খুব মিষ্টি মেয়ে তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আছি। রিয়াদের মা নাস্তা আনতে গেল, আর রিয়াদ আমাকে বলল, এখন দিনকাল কেমন চলছে? ভালো। তো ভাবি বিয়ে করেছেন কবে? কিছুদিনের মধ্যেই। এত তাড়াতাড়ি কেন? আর বলো না ভাই, মেয়েদের কি আর কোনো ছেলে চোখে পড়ে না, শুধু আমার বরটার দিকে নজর দেয়। ও বুঝেছি, এই সমস্যা। চিন্তা করবেন না ভাবি, আমি জানি শিশির আপনাকে অনেক ভালোবাসে, সে কোনোদিন অন্য কাউকে পাত্তা দিবে না। আমিও জানি। তোমার যখন এতই চিন্তা, তাহলে চলো আজই বিয়ে করে নিব। আমার খেয়ে কোনো কাজ নেই। একটু পর রিয়াদের মা নাস্তা নিয়ে এলো, আমরা নাস্তা করে নিলাম। এর কিছুক্ষণ পর দেখি রিয়াদের বোনকে দেখতে চলে এসছে, সবাই কথাবার্তা বলতেছে। এমন সময় আমি খেয়াল করে দেখি একটা ছেলে অনেকক্ষণ থেকে নীলার পিছে ঘুরঘুর করতেছে। রিয়াদকে ডেকে বললাম, ওই ছেলেটাকে? আমার বোনের হবু স্বামীর বন্ধু। কেন, কি হয়েছে? ছেলেটা অনেকক্ষণ ধরে নীলার পিছে ঘুরঘুর করতেছে। আচ্ছা আমি দেখছি বিষয়টা। না থাক, আগে দেখি কি হয়। একটু পর ছেলেটা নীলার কাছে গিয়ে বলল, হাই। কে আপনি? আমি রাতুল। কি চাই? আপনার নাম? নীলা। ওয়াও, খুব সুন্দর নাম, একদম আপনার মতো। এই যে, কে আপনি? আপনাকে কে বললো আমার তারিফ করতে? না মানে? কিসের মানে করছেন হে? বলছিলাম আপনার বন্ধু হতে পারি। ও তাই? এক থাপ্পড় দিব। মেয়ে দেখলেই পিছু ঘুরঘুর করে, লজ্জা করে না? না, আপনি ভুল বুঝেছেন। কিসের ভুল? ফালতু ছেলে। এই শুনছো? বলো। এদিকে এসো না। বলো। এই ভদ্রলোক আমার বন্ধু হতে চাই, আমি কি হতে পারি? তখন রাতুল বলল, আপনি বন্ধু হতে এনাকে জিজ্ঞেস করেছেন কেন? কেননা ইনি আমার স্বামী। সরি, আমি বুঝতে পারিনি। কেন, মেয়ে দেখলেই পিছু ঘুরতে ভালো লাগে না আপনার? আসলে আমি জানতাম না আপনি বিবাহিত। আজকের পর থেকে কোনোদিন কোনো মেয়ের পিছু করার আগে জেনে নেবেন মেয়েটা কেমন। আর আমি ছেড়ে দিয়েছি, অন্য মেয়ে হয়তো ছাড় দিবে না, জায়গায় থাপ্পড় দিবে। সরি, আমি আসছি। এই বলে রাতুল সেখান থেকে দৌড়ে চলে গেল। তখন রিয়াদ বলল, ভাবি আপনি আসলে অনেক রাগী, শিশির ঠিকই বলে। শিশির আপনাকে কি বলেছে? এই তোর আর কোনো কাজ নাই? তুমি বলো শিশির কি বলেছে তোমাকে? না তেমন কিছু না, শিশির বলে যে আপনি খুব রাগী, কথায় কথায় রেগে যান। আজ তোমাকে আমি দেখে নিব, আমার কথা অন্য লোককে বলা, তাই না? এরপর রিয়াদের বোনকে দেখে সবাই চলে গেল, আমরাও চলে যাচ্ছি। তখন রিয়াদের মা বলল, আবার বেরিয়ে এসেছো মা? হ্যাঁ আন্টি, আসবো। ভাবি শিশিরকে কিছু বলো না। আগে বাড়ি যাই, তারপর হবে। শিশির সাবধানে যেও বাবা। আন্টি। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। মা বলল, রিয়াদের বোনের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? ওদের সবকিছু পছন্দ হয়েছে, বাড়িতে গিয়ে মতামত জানাবে। তাহলে তো ভালো হয়। তখন ভাবি বলল, তোমরা ফ্রেশ হয়ে নাও, খাবার রেডি। আমার আপুটা না এক ধাপ এগিয়ে। হয়েছে, আর পাম দিতে হবে না। সত্যি ভাবি, তুমি আসলে এক ধাপ এগিয়ে। তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে লেগেছে। তুই তো সব সময় এরকমই। আসলেই তো। এই খবরদার, আমার জামাইবাবুকে কিছু বলবে না। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। একটু পর নীলা আমার রুমে এলো। তুমি এখানে কেন? কি করব, মন মানছে না। মানে কি? মানে আমি তোমার সাথে ঘুমাবো। দিব একটা, সব সময় ফাইজলামি। কি করব বলো না, মন মানে না। আগে বিয়েটা করে নেই, তারপর সারা জীবন আমার সাথে ঘুমিও। এখন যাও। না আমি যাব না, তোমার বুকে ঘুমোতে ইচ্ছা করছে। আরে যাও তো, কেউ দেখলে খারাপ ভাববে। আচ্ছা যেতে পারি, একটা কিস দাও। না হবে না, এখন যাও। যাব না। প্লিজ যাও। প্লিজ দাও, আমার তোমাকে নিয়ে আর পারা যায় না। হয়েছে মিষ্টি বটটা। হয়েছে, এখন যাও। এবার খুব মিষ্টি একটা ঘুম দিব। লাভ ইউ সোনা। লাভ ইউ টু। এরপর নীলা চলে গেল, আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে বাইরে হাঁটতেছি, এমন সময় কয়েকটা ছেলে পিছন থেকে আমাকে মাথায় আঘাত করে আর আমি অজ্ঞান হয়ে যাই।
যখন আমার জ্ঞান ফিরেছে আমি একটা রুমে শুয়ে আছি আর একটা মেয়ে আমার পাশে বসে কান্না করতেছে। তখন আমার মেয়েটি বলল, কি আপনি আর আমি কোথায়? আমি ইতি। তোমার জ্ঞান ফিরেছে? দাঁড়াও, আমি বাবাকে ডাকতেছি। এই বলে চলে গেল বাবার কাছে গিয়ে বলল, বাবা, শিশিরের জ্ঞান ফিরেছে। তাই চলো তাড়াতাড়ি। আমার কাছে এসে বলল, কেমন আছো তুমি? ভালো। কি আপনি? আমার বাবা। আমি এখানে কিভাবে? এটা কোন জায়গা? তুমি এখন আমাদের বাড়িতে। হ্যাঁ, আমাকে যেতে হবে। না, তুমি এখনো সুস্থ হওনি, তুমি যেতে পারবে না। আমার বাড়ির লোকজন চিন্তা করবে। আমার ফোন কোথায়? তা তো জানি না। আমি তোমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি শুয়ে থাকো, পরে বাড়িতে যেতে পারবে। কিন্তু আমার বাড়িতে জানাতে হবে। তুমি বাড়ির নাম্বার দাও, আমি বলে দিচ্ছি। 01869620141। ওকে, তুমি ঘুমাও, আমি বলছি। ইতি একটি বাইককে ফোন দিল। ভাবি ফোনটা রিসিভ করলো। কে? আমি ইতি। কাকে চান? আপনি কি শিশিরের বাড়ি থেকে বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কাকে চান? আপনি শিশিরের কি হন? আমি শিশিরের ভাবি। আজ সকালে শিশির অ্যাক্সিডেন্ট করেছে, আমি ওকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে এসেছি। কি বলছেন? এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, আপনি চিন্তা করবেন না, ও সুস্থ হলে বাড়ি ফিরে যাবে। আচ্ছা। মনে মনে আমি শিশিরকে একবার আমার করে নি, তারপর আমি সহ ওই বাড়িতে যাব। এরপর ইতি ফোনটা রেখে দিয়ে আমার কাছে আসলো আর বলল, শিশির, তোমার ভাবির সাথে কথা হয়েছে। কি বলেছে? তেমন কিছু না, আমি বলে দিয়েছি সব বুঝিয়ে। আচ্ছা, এক গ্লাস পানি হবে? কি বলছো? তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, আর তুমি চাইছো শুধু পানি? তোমার জীবন আমার প্রয়োজন নেই, পানি দাও। ওকে বাবা, এই নাও। ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। আমার এখন অনেক ভালো লাগছে। আমি চলে গেলে ভালো হবে? না, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। না, আমি ভালো আছি। আরে, তুমি তো এত তাড়াহুড়ো করছো কেন? আগে তো তুমি সুস্থ হও। আমার জন্য পাগলিটা চিন্তা করবে। কোন পাগলি? নীলা। তাহলে আমার পটের কাটা হলো এই নীলা? না শিশির, তুমি কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার সাথে থাকবে। আচ্ছা, আমি বলে দিব, সে চিন্তা করবে না। না, তুমি বুঝতে পারছো না, সে একটু অন্যরকম। আমাকে না দেখলে সে পাগল হয়ে যাবে। আমি তো এটাই চাই। না, আরে না, তুমি শুধু শুধু চিন্তা করতেছো, কিচ্ছু হবে না। ও, তুমি বুঝবে না। চলো আমরা খাওয়া দাওয়া করে নি। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। ইতি কিছুতেই আমাকে যেতে দিতে চায় না। এভাবে 2 দিন চলে গেল। আমিও পুরোপুরি সুস্থ, কিন্তু তবুই তো নানা তালবাহানা করে আমাকে আটকে রেখেছে। তৃতীয় সকালে আমি ইতিকে বললাম, ইতি, অনেক হয়েছে, এবার আমাকে যেতে হবে। এখান থেকে উঠে এত সহজে তুমি যেতে পারবে না। মানে তুমি কি বলতে চাও? আমি তোমাকে আমার জীবন সাথী হিসেবে পেতে চাই। সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। এই জন্যই তো তুমি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। আমি এত পাগল না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি নীলাকে লোকজন দিয়ে মেরে ফেলবো। ইতি। চিৎকার করে কোনো লাভ নেই, আমার একটা ফোন দিলেই আমার লোক নীলাকে তুলে নিয়ে আসবে। ইতি, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করেই নিব। একটা কেন, 1000 থাপ্পড় মারলেও আমার কোনো আপত্তি নেই, তবুও আমি তোমাকেই চাই। এরপর আমি ইতিকে পিছন থেকে মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেললাম। সেই সুযোগে আমি পালিয়ে চলে এলাম। বাড়িতে আসার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরেছে। কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে সব পরে বলবো, এখন ভিতরে চলো। আই লাভ ইউ। ভিতরে গেলাম। মা বলল, বাবা, তোর কি হয়েছে? কোথায় ছিলে এতদিন? সবকিছু সবাইকে বললাম। আমি আর দেরি করতে চাই না। আজই বেআইনকে আমাদের বাড়িতে আসতে বলবো। বৌমা, আজই আমি ওদের বিয়ে দিব। ঠিক আছে মা। এরপর ভাবি বাপের কাছে ফোন দিল। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস মা? ভালো বাবা, একটা কথা বলতে চাই। বল মা। বাবা, শিশির ও নীলা একে অপরকে ভালোবাসে, আমি চাই ওদের বিয়ে দিতে। তুই চাইলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আজই তুমি মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। আজ কেন? এত কথা বলতে পারবো না, তুমি চলে এসো, বাকি সব পরে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই চলে আসলো আমাদের বাড়িতে। আসুন বিয়াই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এরপর সবাই ভিতরে গেল। ভাবি নাস্তা দিস গেল। সবাই নাস্তা শেষ করেছে। এমন সময় ভাবি বলল, বাবা, আমি আজই শিশিরা নীলার বিয়ে দিতে চাই। কিন্তু এত তাড়াহুড়ো কেন? আমি তো না করছি না, ধুমধাম করে মেয়েটার বিয়ে দিতে চেয়েছিলাম। তোমাকে সব পরে বলবো। আচ্ছা, তাহলে আজ না, কাল বিয়ে হবে। আজ বিয়ে বাড়ি একটু সাজাতে হবে। তাই ভালো হবে। আচ্ছা, তোমরা সবাই মিলে যখন বলছো তাই করা হোক। আমার বাড়িতে আলাপ আলোচনা চলছে।
ওইদিকে ইতির জ্ঞান ফিরেছে। ইতির বান্ধবী ইতি বলল, তোর কি হয়েছে? তুই এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? শিশির আমাকে অজ্ঞান করে পালিয়েছে। কি বলছিস? তাই। এখন কি করবি? আমাকে একটু ভাবতে দে। এত ভাবা বাদ দে, একটা কাজ কর। কি কাজ? শিশিরকে পুলিশের হাতে ধরিয়ে দে। কিন্তু কিভাবে? আইডিয়া। কি আইডিয়া তা বল। তোর বাবাকে বল যে পুলিশকে কিছু টাকা দিয়ে শিশিরের বিরুদ্ধে তোকে হত্যা করার চেষ্টা করেছে বলে মামলা করতে। কাজটা কি ঠিক হবে? ঠিক হবে না। কিভাবে করব? আমি যে ওকে ভালোবাসি। কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। ঠিক, তাই তোর ভালোবাসার কোনো দাম নেই ওর কাছে। ঠিক বলেছিস। তাহলে আমি যা বলছি তাই কর। ওকে। এরপর ইতি ওর বাবার কাছে গেল আর বলল, বাবা। বলো মা। বাবা, শিশিরের বিরুদ্ধে একটা মামলা করো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি পুলিশকে ঘুষ দিয়ে বলবে কালকের মধ্যে যেন শিশিরকে গ্রেফতার করে। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। এরপর ইতির বাবা পুলিশকে ঘুষ দিয়ে আমাকে গ্রেফতার করার জন্য রাজি করে আছে। এদিকে আমাদের বাড়িতে সবাই রাজি, তাই বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেল। তবে আমি আর নীলা যাইনি। নীলা আমাকে বলল, সোনা, আজ আমি খুব খুশি। কেন জানতে পারি? বলতে হবে কেন? তুমি জানো না? না বললে জানবো কিভাবে? ও তাই? তাই। তাহলে বলো না। কেন কেন বলো না লক্ষ্মী। কাল তোমাকে সারা জীবনের জন্য আপন করে পাবো। কেন, আমি কি এখন তোমার পর? না রে সোনা, কাল আমাদের বিয়ের মধ্যে দিয়ে তুমি আর আমি একই সুতোয় গাঁথা পরবো, তাই না লক্ষ্মী? এরপর বাড়ির সবাই কেনাকাটা করে ফিরেছে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আমাদের বাড়ি বিয়ের সাজে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে আজ বাড়িটা। রাতে সবকিছু শেষ করে আমাদের বিয়ে হওয়ার একটু আগেই ইতি পুলিশ নিয়ে হাজির। সব বন্ধ করো, এই বিয়ে হবে না। তখন বাবা পুলিশকে বলল, মানে কি বলছেন? হ্যাঁ, আমরা শিশিরকে গ্রেফতার করতে এসেছি। কিন্তু কেন? শিশির কি করেছে? আপনার ছেলে আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে ইতি চৌধুরীকে হত্যা করার চেষ্টা করেছে। সব মিথ্যা কথা। কে বলেছে আপনাকে এসব? তখন ইতি বলল, আমি বলেছি। বাদী নিজে হাজির। সব এই মেয়েটির সাজানো নাটক। আমাকে না পাওয়ার সে এসব করেছে। না, আমি সত্যি বলছি। শিশির, আমাদের সাথে থানায় চলো। তখন ইতির বান্ধবী কাজল বলল, 1 মিনিট স্যার। কি হয়েছে? শিশির সত্যি বলছে এসব কিছু ঈদের সাজানো নাটক। মানে? হ্যাঁ, শিশিরকে না পাওয়ার কারণে সে এসব করেছে। কাজল, কি বলছিস তুই? তুই আমার বান্ধবী আমার সর্বনাশ করলি? কেন মিস ইতি চৌধুরী, আপনি যখন অন্যের সর্বনাশ করেন তখন মনে থাকে না এসব? আমি কখন কি করেছি? কেন এত তাড়াতাড়ি ভুলে গেছো? মনে আছে শাওনের কথা? সায়ন? হ্যাঁ, শাওন, আমার বড় ভাই শাওন। তোমাকে ভালোবাসি বলাতে যাকে তুমি পুলিশে দিয়েছিলে। খুব টাকার গরম তোমার, তাই আজ কই গেল তোমার টাকার গরম? তার মানে তুই আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে নাটক করেছিস? হ্যাঁ, আমি নাটক করেছি। হয়েছে, আমি সব সত্যি জেনে গেছি। সরি শিশির, তোমার শুভ কাজে বাধা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পর পুলিশ চলে গেল। আমাদের বিয়ের কাজ শুরু হলো। বিয়ে শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। আমিও গেলাম আমার রুমে। নীলা বধূ সেজে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে আমাকে পায়ে ধরে সালাম করতে চাইলে আমি বুকে জড়িয়ে নিই আর বলি, তোমার স্থান ওখানে না, আমার বুকে। আই পাগলি, এবার খুশি তো? অনেক খুশি। এবার চলো ঘুমাবো। কি বললে? আমি ঘুমাবো না। তাহলে আমি ঘুমাবো। না না, তা হবে না। ছাদে চলো, ওখানে চাঁদের আলোতে গল্প করব। ওকে, তাই বলো। কোলে নাও। আমি পারবো না, মাথা ফাটিয়ে দিব। চলো। এরপর আমি ছাদে গিয়ে চাঁদের আলোতে দেখছি আমার পরীটাকে। এরপর আমরা বাসর করে ঢুকে আমার পরীটাকে আদর করতে লাগলাম। আরো অনেক কিছু করলাম, কিন্তু কি করলাম বলা যাবে না, বুঝে নেন। ধন্যবাদ সবাইকে।